জলতড়িৎ যদি আমরা কৃষির জন্য খুব ভালোভাবে পড়তে চাই তাহলে শুধুমাত্র 4টা টপিকস, এই 4টা টপিকস পড়বা, এর বাইরে কিচ্ছু বলা লাগবে না। 4টা টপিকস, শুধুমাত্র কি বলতো 4টা টপিকস, এই 4টা টপিকস তুমি ভালোভাবে পড়বা ইনশাআল্লাহ, এর বাইরে থেকে প্রশ্ন হয় না, হবেও না। এই 4টা টপিকস তুমি একবারে মানে এখানে প্রতিটা টপিকসই ইম্পর্টেন্ট। এখানে 4টা টপিকসের যে কথা বলছি, এখানে নরমালি চলতরিৎ ভালোভাবে বুঝতে গেলে আমরা 7টা টপিকস পড়াই, বাট কৃষির জন্য এখানে 4টা টপিকস পড়লেই এনাফ, মোর দ্যান এনাফ। ঠিক আছে, ওকে ওকে ওকে, সবাই আসো। তাহলে তড়িৎ প্রবাহ কোষ নিয়ে কথা বলবো আমরা, জুড়ে তাপীয় ক্রিয়া এবং বিদ্যুৎ বিল নিয়ে পড়াশোনা করব, রোধ এবং সমবায় তড়িৎ যন্ত্র। ক্লিয়ার? এই কয়েকটা জায়গা আমরা খুব ভালোভাবে পড়বো। আসো আমরা শুরু করি তড়িৎ প্রবাহ এবং কোষ নিয়ে কথাবার্তা। প্রথম কথা হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ যেটাকে বলতেছি আমরা আই, কি বলতো আই। এই তড়িৎ প্রবাহটা কি বলতো, একক সময়ে কি বলো এটা, এটাকে আমরা বলি এরকম যে একক সময়ে আধানের প্রবাহ, তাই না? আধানের প্রবাহ, একক সময়ে আধানের প্রবাহ, বুঝছো? একক সময়ে আধানের প্রবাহ মানে কি পরিমাণ চার্জ প্রবাহিত হয়, তাই না? তাহলে আমরা তড়িৎ প্রবাহকে কি বলি বলতো, I ইকুয়ালস টু, বলি তড়িৎ প্রবাহ I ইকুয়ালস টু কি কিউ ভাগ টি, তাই না? কিউ ভাগ টি, টি সময় যদি কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হয়, বা এটাকে আমরা বলি কি বলতো Q equals to NE divided by T না, NE by T না, বুঝছো? এখানে NE দ্বারা কি বুঝাইছি বলতো, এই যে N এবং E দ্বারা বুঝাইছি N সংখ্যক ইলেকট্রন, কি বলতো N সংখ্যক ইলেকট্রন, N সংখ্যক ইলেকট্রন। মানে T সময় যদি N সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হয় তার তড়িৎ প্রবাহ হচ্ছে NE ভাগ T। ক্লিয়ার? এটা আমরা সবাই জানি। এখন ভাই তড়িৎ প্রবাহ আমি পাই কোথায়? কোষ থেকে, তাই না? কোষ থেকে। তাহলে আমরা যদি একটু দেখি যে কোষের তড়িৎ প্রবাহ কেমন হবে। কোষে তড়িৎ প্রবাহ, তড়িৎ প্রবাহ, কোষে তড়িৎ প্রবাহ মানে একটা কোষ বা ব্যাটারি থাকবে, সেখানে কি পরিমাণ আমি তড়িৎ প্রবাহ পাবো। ঘটনাটা একটু বোঝার ট্রাই করো ভাইয়া। যে মনে করো এইখানে তোমার একটা কোষ আছে, বড়টাকে প্লাস বলি ছোটটাকে মাইনাস বলি, তাই না? কোষ আছে, এই কোষের কারণে আমি যদি দেখো বাহ্যিক আর মানের একটা রোধ দিয়ে দেই, বাহ্যিক আর মানের রোধ দেই, তাহলে এই কোষে ভি পরিমাণ আমি বিভব প্রোভাইড করলে কি হবে বলতো, আই পরিমাণ তড়িৎ প্রবাহ আমি এই কোষের ভিতর দিয়ে পাবো। মানে এই আই এর পরিমাণটা কত, বিজ্ঞানী ওহম বলতেছে, বিজ্ঞানী ওহম বলতেছে, বিজ্ঞানী ওহম বলতেছে যে তুমি যদি ভি পরিমাণ বিভব প্রোভাইড করো তাহলে সমানুপাতিক হারে কি আই পরিমাণ তড়িৎ প্রবাহ পাবা। এই জায়গা থেকে আমরা কি বলছি বলো, ভি ইকুয়ালস টু আইআর, তাই না? ভি ইকুয়ালস টু আইআর, এই হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ। কোষে তড়িৎ প্রবাহ কি বলতো, ভি ইকুয়ালস টু আই আর। আবার আই ইকুয়ালস টু কি বলতো, আই ইকুয়ালস টু কি পাইছিলাম, আই ইকুয়ালস টু কিউ ভাগ টি ইনটু আর, তাই না? কিউ বাই টি ইনটু আর, এইভাবে আমরা কি বিভব বের করতে পারি। এই জায়গা থেকে যদি আমি তোমাদেরকে একটা জিনিস এক্সট্রা করে বলি, এই জিনিসটা একটু দেখো তো, আমি এখানে আই ইকুয়ালস টু কি বলতে পারি রে, আই ইকুয়ালস টু ভি ভাগ আর না, ভি ভাগ আর। তাহলে এটাকে আমি এভাবে বলতে পারি না, 1 ভাগ আর ইনটু ভি। এই 1 ভাগ আরটাকে বলতে পারি আমি I equals to GV, কি বলতো, I equals to GV, বুঝছো? এই G টাকে চিনে রাখবা, এই G টা হচ্ছে তোমার তড়িৎ পরিবাহিতা, কি বলো, তড়িৎ পরিবাহিতা, তড়িৎ পরিবাহিতা। G টা কি বলতো, তড়িৎ পরিবাহিতা। এই তড়িৎ পরিবাহিতার এককটা তোমার পরীক্ষায় আসে, মনে রাখবা এর এককটা হচ্ছে সিমেন্স, কি বলো, সিমেন্স। এর একক কি, তড়িৎ পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স, সিমেন্স, বা এটাকে আমরা বলি ওহম ইনভার্স 1 বা MHO, অনেক কিছু বলা যায়। সো তুমি জাস্ট এই বেসিক ইনফো কয়েকটা জানবা যে V ইকুয়ালস টু IR, I ইকুয়ালস টু Q বাই R এবং I ইকুয়ালস টু GV। G টাকে কি বলা হয়, তড়িৎ পরিবাহিতা। বুঝতে পারছো কি বলা হয়, তড়িৎ পরিবাহিতা। সো এই তড়িৎ পরিবাহিতার একক কি, এটা তোমার মেডিকেলে আসছিল, কৃষিতে আসছিল, অন্যান্য ইউনিভার্সিটিতে আসছিল, সিমেন্স বা ওহম ইনভার্স 1। ক্লিয়ার ভাই? এখন এইখানে একটা ঘটনা ঘটছে, দেখো এই আমি যে কোষটা ইউজ করছি, এই কোষটাকে এবার আমি একটু ভিন্নভাবে ইউজ করব। কিভাবে, আসো একটু দেখো। মনে করো ভাই এবার আমি সেম কোষটাই নিছি, আমি কি করছি যে এখানে আমি একটা কোষ নিছি, বাহ্যিক একটা আর মানের রোধ নিছি, তাই না? আর মানের রোধ নিছি, বুঝছো? কিন্তু এক্সট্রা আমি একটা জিনিস অ্যাড করছি, কোষের ভিতরে একটা রোধ থাকে, যেই রোধটাকে বলি আমরা কি বলতো, অভ্যন্তরীণ রোধ। ক্লিয়ার? অভ্যন্তরীণ রোধ। তাহলে কি হবে, এখানেও কি আমার আই পরিমাণ তড়িৎ প্রবাহ পাবে,
কিন্তু ঘটনাটা ঘটছে এখানে এই কোষ তড়িৎ প্রবাহ দেওয়ার যে অ্যাবিলিটিটা, যে শক্তিটা প্রোভাইড করতেছে, এটাকে বলতেছি আমরা তড়িৎচালক শক্তি ই। কি বলতো? তড়িৎচালক শক্তি ই। এবং এই বাহ্যিক রোধ আর এর দুই প্রান্তে যে বিভব, এই বিভবটাকে বলছি কি বলতো? ভি। বুঝছো? বাহ্যিক রোধ আর এর দুই প্রান্তে বিভব ভি, এবং কোষের যে শক্তিটা, এই শক্তিটাকে বলছি কি বলতো? তড়িৎচালক শক্তি ই। যে শক্তির কারণে কি আমরা তড়িৎ প্রবাহ পাচ্ছি। তাহলে এই জায়গা থেকে আমরা কি বলতে পারি? এই জায়গা থেকে আমরা বলতে পারি তড়িৎ প্রবাহ, এখান থেকে আমরা তড়িৎ প্রবাহ পাবো কি বলো? আমরা তড়িৎ প্রবাহ পাবো I equals to E divided by R plus R। কি বলতো? E plus R plus R। বুঝছো? I equals to E divided by R plus R। তাহলে এই জায়গা থেকে আমরা কয়েকটা ইনফরমেশন বের করব, যে ইনফরমেশনগুলো আমাদের সরাসরি কাজে লাগবে। তাহলে এখানে কি বলতে পারি? E equals to IR plus IR। বুঝছো? IR plus IR। মনে রাখবা যে ভাই এই যে IR-টা পাইলাম, ক্যাপিটাল আই স্মল আর, এইটাকে বলা হয় হারানো বিভব। কি বলতো? এটাকে বলা হয় হারানো বিভব, হারানো বিভব বা বিভব পতন। অনেক সময় এটা তোমার পরীক্ষা আসবে, বিভব পতন, বা এটাকে অনেক সময় ভোল্টেজ লস বলা হয়। কি হয় বলতো? ভোল্টেজ লস। এটাকে বলা হয় কি বলো? ভোল্টেজ লস। এই আইআরটাকে বলতেছি আমরা প্রান্তীয় বিভব। কি বলো? প্রান্তীয় বিভব, প্রান্তীয় বিভব। দেখো তো এই আইআর ইকুয়ালস টু কি ভি বলা যায়? যে ভি ইকুয়ালস টু আইআর। বুঝছো? আইআর বলা যায়। তাহলে এই টোটাল জায়গাটা থেকে, এই টোটাল জায়গা থেকে আমরা জাস্ট একটা ফর্মুলা মাথায় রাখবো, যে ভাই আমার আইআর ইকুয়ালস টু কি বলতো? ই মাইনাস ভি। আইআর ইকুয়ালস টু ই মাইনাস ভি। আইআর ইকুয়ালস টু ই মাইনাস ভি। এটা খুব ভালোভাবে মাথায় রাখবা। আইআর ইকুয়ালস টু ই মাইনাস ভি। এই ইটা কি বলো? এই ইটা হচ্ছে তোমার তড়িৎচালক শক্তি, তড়িৎচালক শক্তি বা বল, তড়িৎচালক শক্তি বা বল। আর এই ভিটা কি বলতো? তোমার প্রান্তীয় বিভব। বুঝছো? প্রান্তীয় বিভব। এই জায়গাটা থেকেই তোমার এগ্রিতে প্রচুর প্রশ্ন আসে। তুমি এইটা মাথায় রাখলেই এগ্রির প্রশ্নে অ্যানসার করতে পারবে। ক্লিয়ার? ওকে, আসো এবার একটু দেখবো যে এগ্রিতে প্রশ্ন কেমন হয়। তুমি প্রথম প্রশ্নটা দেখো তো। প্রথম প্রশ্নটাই তুমি যদি দেখো যে ভাই তোমার বাউতে আসলো 2 বছর, পিএসটিউতে আসলো আরেক বছর। বুঝছো? কয়েকবারের আসা একটা প্রশ্ন, তাই না? প্রশ্নটা একটু সবাই ডিল করো তো, কি বলছে ভাই দেখো। প্রশ্নটা একটু ডিল করো তো, কি বলা আছে? একটা কোষের তড়িৎচালক শক্তি 1.5 ভোল্ট। তার মানে এইটা কি ভাই? আমার ই এর মান। দেখো তো, তড়িৎচালক শক্তি, তার মানে এটা কি বলতো ভাই? আমার এটা হচ্ছে আমার ই এর মান, তাই না? ই এর ভ্যালু। ওকে, এবং অভ্যন্তরীণ রোধ কত রে ভাই? অভ্যন্তরীণ রোধ কি তোর স্মল আর না? অভ্যন্তরীণ রোধ কি স্মল আর না? স্মল আর। এবং ওই প্রান্তদ্বয় 10 ওহম রোধের তার দিয়ে যুক্ত করলে, তার মানে বাহ্যিকে আমি 10 ওহম রোধের একটা তার যুক্ত করছি, তাই না? তার মানে এটা হচ্ছে আমার কি বলতো? ক্যাপিটাল আর, তাই না? দিয়ে যুক্ত করলে কত তড়িৎ প্রবাহ, কত তড়িৎ প্রবাহ, তার মানে তোর আই এর ভ্যালুটা কত আসবে, তাই না? এখন তুমি একটু দেখো তো কি কি বলা আছে তোমার ভাই। ই দেওয়া আছে স্মল আর ক্যাপিটাল আর আই ডিভাইডেড, তাহলে ডাইরেক্ট ফর্মুলা না? আই ইকুয়ালস টু কি বলো? ই ডিভাইডেড বাই আর প্লাস আর। বুঝছো? আই ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই আর প্লাস আর। তাহলে ই এর ভ্যালু কত ভাই বলো? 1.5 ডিভাইডেড বাই আর প্লাস আর। 10 আর 2 কত? 12, এই না? ওকে, তাহলে এখন তুমি দেখো তো এইখানে তুমি যদি 1.5, আচ্ছা 15 যদি ধরো, যদি তুমি 15 ধরতা, তাহলে কি 4 দ্বারা কাটাকাটি কত? 3 দ্বারা কাটাকাটি করতা। 3 5 15, 3 এ 4 12, তাই না? এই তো। এখন ভাই এটা কি 15? এটা তো 1.5, তাহলে তুমি 1 দশমিক দশমিকে দিয়ে দিবা না? দিয়ে দিবা, হ্যাঁ। তাহলে 0.5 ভাগ 4, 0.5 মানে কত রে? 1 ভাগ 2 ইনটু আগে থেকে 1/4 আছে, তার মানে কত আসে? 1 ভাগ 8 না? তাহলে 1 ভাগ 8 মানে কত বলো তো? 0.125 এম্পিয়ার। বুঝছো ভাই? 1 ভাগ 8 মানে কত? 0.125। ক্লিয়ার? সো দেখো ইজিলি তোমার অ্যানসারটা হয়ে যাচ্ছে এই নাম্বারটা, তাই না? তাহলে ইজিলি তোমার অ্যানসারটা কি হচ্ছে বলো তো? এই নাম্বারটা। পারবা সবাই? বলো, পারবা সবাই? বলো, সবাই পারবা? বলো, হ্যাঁ। এই যে হাসনাউল বান্না সবাই, ওকে, শাবাশ শাবাশ, সবাই অ্যানসার করছো, শাবাশ। সো এই বিষয়গুলো, এই ছোট ছোট ক্যালকুলেশনগুলো খুব ভালোভাবে কনসাস থাকবা, হ্যাঁ। আসো এবার আমরা পরের প্রশ্নের দিকে যাই। এবার এইটা দেখো তো, এটা বাংলাদেশ এগ্রিকালচার আসা একটা প্রশ্ন। কি বলছে ভাই? একটা কোষের তড়িৎচালক শক্তির মান দেওয়া আছে, তাই না? তড়িৎচালক শক্তি দেওয়া আছে, তার মানে তোমার কি বলো? এটা হচ্ছে তোমার ই এর ভ্যালু, তড়িৎচালক শক্তি ই এর ভ্যালু। এতে যখন 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়া যায়, তার মানে কি আছে তোমার বলো তো? তোমার আই এর ভ্যালুটা দেওয়া আছে। কি আছে রে ভাই? আই এর ভ্যালুটা দেওয়া আছে। দিয়ে প্রবাহিত হয় তখন বলছে বিভব পার্থক্য 5 ভোল্ট। বিভব পার্থক্য কত রে? 5 ভোল্ট। তার মানে কি তোমার ভি এর ভ্যালুটা দিয়ে বলছে
অভ্যন্তরীণ রোধের মান কত? কি বলছে ভাই? অভ্যন্তরীণ রোধের মান কত? দেখো আমি তোমাকে প্রশ্নটার প্রতিটা ক্লু কিভাবে চিনবা এইটা কিন্তু প্র্যাকটিস হয়ে যাচ্ছে তোমার, বুঝছো? ওকে, তাহলে তোমার কি দেওয়া আছে? ই দেওয়া আছে, ভি দেওয়া আছে, আই আর আর জিজ্ঞেস করছে। মনে আছে তোমাকে বলছিলাম এটা মাথায় রাখবা যে আই আর ইকুয়ালস টু কি বলো? ই মাইনাস ভি। আই আর ইকুয়ালস টু ই মাইনাস ভি। তাহলে এই জায়গা থেকে আর কত রে? ই মাইনাস ভি বাই আই। ই কত? 10। 10 মাইনাস ভি কত? 5। আই কত রে ভাই? 5। তাহলে কত? 1 ওহম, বুঝছো? একবারে 1 ওহম। ক্লিয়ার? সো এই প্রশ্নগুলো আসলে কি ধামাধামে অ্যানসার করতে হবে, তাই না? একবারে ধামাধামে অ্যানসার করে দিতে হবে, ঠিক আছে? আসলেই কোপ দিতে হবে, ঠিক আছে? এই কোপে চান্স হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে 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 ওকে, এরপরে আসো, এরপরে আসো। আচ্ছা, এবার এইটা দেখো তো, এটাও বাংলাদেশ এগ্রিকালচার একটা প্রশ্ন। আচ্ছা তোমাদের বলি, আজকে কিন্তু রাত 8টায়, হ্যাঁ রাত তোমার 8টায় ম্যাগনেটিক ফাইলের হচ্ছে ম্যাগনেটিক ফাইল, এই ফাইলের লাইভ এবং তোমার গাইডলাইন সেশন আছে। সবাই একটু থাইকো ইনশাআল্লাহ, যেহেতু তোমরা জাবিতে পরীক্ষা দিবা, জাবি ডি কিভাবে সে সময়টা গুছায় নিবা, অন্যান্য ইউনিভার্সিটিগুলোর পরীক্ষাগুলোর একটা ভালো সাজেশন পেয়ে যাবে। হ্যাঁ রাত 8টায় সবাই থাকবা। ওকে, এরপরে আসো কি বলছে ভাই? 5 ওহম রোধের, 5 ওহম রোধের, তার মানে কি বলা আছে তোমার? আর এর ভ্যালুটা দেওয়া আছে। একটি রোধকের মধ্যে দিয়ে প্রতি মিনিটে, কি বলছে ভাই? প্রতি মিনিটে 720 কুলম। তার মানে প্রতি মিনিট বলতে তোমার টি এর ভ্যালুটা দেওয়া আছে 720 কুলম, মানে কিউ এর ভ্যালুটা দিয়ে আছে। চার্জ প্রবাহিত হলে বলছে রোধকটির প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য কত? তাহলে ভাই বলো প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য কত? ভি। তাহলে ভি ইকুয়ালস টু আই আর, তাই না? তুমি জানো ভি ইকুয়ালস টু আই আর। আই দেওয়া আছে রে? আই তো দেওয়া নাই। আই ইকুয়ালস টু কি রে? আই ইকুয়ালস টু কি? কিউ ভাগ টি ইনটু আর না? কিউ বাই টি ইনটু আর। তাহলে বলো কিউ এর ভ্যালু কত? 720। কত? 720। টি এর ভ্যালু কত? প্রতি মিনিট মানে কত? 60 সেকেন্ড। কত? 60 সেকেন্ড। আর এর ভ্যালু কত রে ভাই? আর এর ভ্যালু কত? 5, তাই না? 5। তাহলে এখন তুমি কি এখান থেকে অ্যানসার করতে পারবা না? পারা উচিত তো তোমার, তাই না? যদি 0 0 কাটে দাও, কত? 6 12 72, 5 12 60, বুঝছো? 60 ভোল্ট, 60 ভোল্ট। সো অ্যানসার তোমার চলে আসতেছে 60 ভোল্ট। ক্লিয়ার? সো এই জায়গাটা থেকে এই টাইপের প্রশ্নগুলো বারবার আসবে, তোমাকে একবারে ধামাধাম অ্যানসার করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, এই যে নাসরিন, তারপর হচ্ছে কি কি নাম রাখিস তোরা রে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে হচ্ছে কত? 60 ভোল্ট। পারবি না ভাই? পারবি? ওকে, আমি তোমাদের উপর ভরসা রাখলাম যে তোরা পারবি ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, এরপরে আয় তো ভাইয়া, এরপরে আয়। এরপরে জুলের তাপীয় ক্রিয়া এবং বিদ্যুৎ বিল। সহজ বাংলা কথায় ভাই, এখন ঠান্ডার দিন, তাহলে তোরা বরফে ঠান্ডা পানি খাইস না? ফ্রিজ থেকে বের করে ঠান্ডা পানি খাইস না? গাদা ভুলেও খাইস না, এবার গলাটা বসে যাবে। আমরা কি করি এখন? ওই যে হিটার আছে, হিটার দিয়ে কি পানি গরম করে খাই, তাই না? সবাই তো খায়। আচ্ছা, এই পানি যে গরম করে খাইলাম, এটা কেমনে গরম হইলো? আমি হিটারে দিছি, তাহলে হিটারে কি বিদ্যুতিক মানে ওইখান থেকে তড়িৎ প্রবাহ আসছে। তড়িৎ প্রবাহ হওয়ার ফলে কি হিটারে যে কয়েলটা আছে, নাইক্রোম তারের কুণ্ডলী, এটা কি হইছে? গরম হইছে। গরম হয় কি হইছে? তাপ উৎপন্ন হইছে, তাই না? সো এই যে একটা কুণ্ডলী গরম হয়ে তাপ উৎপন্ন হইলো, কেমনে হইছে? তড়িৎ শক্তি তাপ শক্তিতে কনভার্ট হইছে না? তাহলে এখন আমরা দেখব তড়িৎ প্রবাহের ফলে কি পরিমাণ তাপ কিভাবে উৎপন্ন হয়। সো আসো আমরা এবার দেখব জুলের তাপীয় ক্রিয়া। জুলের তাপীয় ক্রিয়াটা হচ্ছে এরকম যে উৎপন্ন তাপ, কোথাও আমার উৎপন্ন তাপ, মনে রাখবি কোথাও আমার উৎপন্ন তাপ বা ব্যয়িত শক্তি, ব্যয়িত শক্তি এটাকে কয়েকভাবে প্রকাশ করা হয়, বা কৃতকাজ। উৎপন্ন তাপ, ব্যয়িত শক্তি বা কৃতকাজ, তিনটে একই জিনিসকে রিপ্রেজেন্ট করে। সেই জিনিসটা হচ্ছে মাথায় রাখবি, উৎপন্ন তাপ, ব্যয়িত শক্তি বা কৃতকাজ একই জিনিস নির্দেশ করে, সেটা হচ্ছে এইচ। কি বলতো? এইচ ইকুয়ালস টু ডাব্লিউ ইকুয়ালস টু, বা কিউ বলতে পারি আমরা, কিউ। একই জিনিস ভাই। তাহলে আমি একটাই বললাম যে আমি ডাব্লিউ দ্বারা প্রকাশ করলাম। ডাব্লিউটা হচ্ছে আই স্কয়ার আর টি। কি বলতো? আই স্কয়ার আর টি। ক্লিয়ার? আই স্কয়ার আর টি এটা আমরা সবাই জানি, বাট আই ইকুয়ালস টু আবার ভি ভাগ আর, ওইটা যদি বসাই দাও তাহলে তুমি কি বলবো বলতো? ভি স্কয়ার বাই আর ইনটু টি, বা তুমি বলতে পারো কি বলতো? ভি আই টি। এটা আমরা সবাই জানি, কিন্তু ভাই এখানে একটা প্যাচ লেগে গেছে। প্যাচটা কি কেউ বলতে পারবি? প্যাচটা, এখানে একটা প্যাচ লেগে গেছে। আচ্ছা, একটু আগে গরম পানি খাইছিস? ওকে, সো এই প্যাচটা আমাদের খুলতে হবে। প্যাচটা কি? প্যাচটা হচ্ছে এই জায়গাটাতে তুমি যদি একটু ভালোভাবে লক্ষ্য করো, এই জায়গায় তুমি বলবা যে ভাই এই জায়গা হচ্ছে আমার ডাব্লু সমানুপাতিক আর, কিন্তু এই জায়গাটাতে তুমি বলবা যে ভাই ডাব্লু সমানুপাতিক 1 ভাগ আর। ঘটনাটা কেমন হয়ে গেল ভাই?
উৎপন্ন তাপ বা কৃত কাজ এর সাথে রোধের সম্পর্ক, একবার বলতেছিস তুই সমানুপাতিক, একবার বলতেছিস ব্যস্তানুপাতিক। তার মানে কি সমানুপাতিক যখন তখন রোধ বাড়াইলে উৎপন্ন তাপ বা কাজ বাড়বে, যখন ব্যস্তানুপাতিক রোধ বাড়াইলে এটা কমে যাবে। ভাই কথাটা কেমন হলো না? একই রাশি, একবার সমানুপাতিক একবার ব্যস্তানুপাতিক। তার মানে তো প্রেক্ষাপটটা মাথায় রাখতে হবে। প্রেক্ষাপটটা কি দেখো তো ভাই, তোমার এই জায়গাতে এই জায়গাতে এই জায়গাতে তোমার ডাব্লু সমানুপাতিক, এটাকে ডাব্লু বা তোমাদের বই এইচ দ্বারা প্রকাশ করা আছে, তুমি এইচ দিয়ে প্রকাশ করবে, সমস্যা নাই। তাহলে দেখো যে ডাব্লু সমানুপাতিক আর কখন হবে, যখন টি আর আই ধ্রুব না। তাহলে আমি বলতে পারি যদি ভাই কি হয় বলতো, আমার আইটা ধ্রুব হয়, আইটা ধ্রুব হয়, তাই তো? তাহলে আই যদি ধ্রুব হয় তাহলে কি হবে, ডাব্লু সমানুপাতিক আর বা এইচ সমানুপাতিক আর। আচ্ছা এখানে দেখো তো ডাব্লু ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর ইনটু টি না? টি তো একই নির্দিষ্ট সময়ের জন্য যদি ভি ধ্রুব হয় কি হয় বলতো, ভি ধ্রুব হয়, তাই না? যদি আমার ভিটা ধ্রুব হয় তাহলে কি হবে বলতো, ডাব্লু সমানুপাতিক 1 ভাগ r। এখন তুমি কি আমাকে বলতে পারবা ভাই আই ধ্রুব থাকে কখন? বলো দেখি আই ধ্রুব থাকে কখন? এটা জানা আছে যে আই ধ্রুব থাকে শ্রেণীতে, তাই না? শ্রেণীতে। তার মানে যদি কখনো আমাকে শ্রেণী সময়ের কথা বলে, শ্রেণী সময়ের কথা বলে, তাহলে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক, বুঝছো? যদি ভি ধ্রুবক থাকে কখন? সমান্তরাল সময়। যদি কখনো তোমার সমান্তরাল সময়ের কথা বলে, কি বলে রে? সমান্তরাল, সমান্তরাল সময়ের কথা বলে, তাহলে উৎপন্ন তাপ রোধের কি হবে, ব্যস্তানুপাতিক। তার মানে এখানে রোধ বাড়াইলে উৎপন্ন তাপ কমে যাবে। ক্লিয়ার? মাথায় থাকবে ইনশাআল্লাহ? মাথায় থাকবে ইনশাআল্লাহ? থাকবে। ওকে, এখন আসো তাহলে উৎপন্ন তাপ ব্যয়িত শক্তি বা কৃত কাজ আমরা পাইছি। যেখানে কৃত কাজ আছে সেখানে আমার ক্ষমতা আছে না রে? সেখানে কি আছে বলো তো, আমার ক্ষমতা আছে। তাহলে এবার আমরা দেখব ক্ষমতা। বলে না ক্ষমতা না জনতা, অবশ্যই কি ক্ষমতা, তাই না? ক্ষমতা না জনতা রে, অবশ্যই ক্ষমতা, তাই না? ওকে, তাহলে আমাদের ক্ষমতা কি হবে বলো? সব সময় ক্ষমতা P ইকুয়ালস টু কি রে ভাই, W ভাগ T না? W ভাগ T। ক্লিয়ার? W ভাগ T। এখন তুমি যত ভাবে W ইউজ করতে পারো, জানা আছে T গুলো বাদ যাবে, T টি কাটা গেলে তাহলে কি হবে বলো, I স্কয়ার R বা V স্কয়ার বাই R বা VI, তাই না? VI। এইভাবে কি তুমি ক্ষমতা বের করতে পারবা। তড়িৎ যন্ত্রের ক্ষমতা কার বলো তো? তড়িৎ যন্ত্রের ক্ষমতা। এই ক্ষমতা কার? এই ক্ষমতা কার বলো? তড়িৎ যন্ত্রের। হ্যাঁ, তড়িৎ যন্ত্রের। তাহলে তড়িৎ যন্ত্রের আমরা ক্ষমতা বের করতে পারবো না ভাইয়া? পারবো। হ্যাঁ, তাহলে আমরা কৃত কাজ পাইছি, ক্ষমতা পাইছি। এই দুইটা জিনিস থেকে আমরা দুইটা জিনিস দেখব, একটা হচ্ছে বাতির সংখ্যা আর একটা হচ্ছে বিদ্যুৎ বিল। এইটা এগ্রিতে বারবার আসবে। একটা হচ্ছে বাতির সংখ্যা আর একটা বিদ্যুৎ বিল, খুব ভালোভাবে মাথায় রাখবা, এটা এগ্রিতে বারবার আসবে। একটা হচ্ছে বাতির সংখ্যা, কি বলো, বাতির সংখ্যা, এটা বারবার আসবে, এটা গুচ্ছেও আসছে অনেকবার। এবং আরেকটা জিনিস বিদ্যুৎ বিল। এখন এইখানে তোমাদের একটা পেঁয়াজ আছে, বিদ্যুৎ বিল। তোমরা যখন বিদ্যুৎ বিল বের করতে যাও তখন বইয়ে দেখো অনেকগুলো ফর্মুলা। আমি বলবো ভাই তোর একটা ফর্মুলা মনে রাখার দরকার নাই, একটা ফর্মুলা মনে রাখার দরকার নেই। আসো কেমনে বলবো, মনে রাখবা ভাই, বাতির সংখ্যাটা হচ্ছে, বাতির সংখ্যাটা মাথায় রাখবা, বাতির সংখ্যাটা হচ্ছে নির্ণেয় ক্ষমতা, কি বলতো, নির্ণেয় ক্ষমতা, নির্ণেয় ক্ষমতা ডিভাইডেড বাই কি বলতো, একটা বাতির ক্ষমতা, কি বলো, একটা বাতির ক্ষমতা, একটা বাতির ক্ষমতা। এখন তুমি নির্ণেয় ক্ষমতা কেমনে পাবা? ওই যে মনে আছে একটু আগে আমরা দেখলাম যে নির্ণেয় ক্ষমতা P ইকুয়ালস টু W ভাগ T বা I স্কয়ার R বা V স্কয়ার বাই R বা VI, তাই না? VI। এই যে ফর্মুলাগুলো আছে না, এই ফর্মুলাগুলো থেকে কি করব, আমি ক্ষমতাটা নির্ণয় করব। আমার প্রশ্নের যখন যে ক্লু দেওয়া থাকবে, প্রশ্নের যখন একটা বাতির ক্ষমতা দিয়ে ভাগ করলে কি পাবো, আমি বাতির সংখ্যা পেয়ে যাব। বুঝছো? বুঝছো? টোটাল সিস্টেমের ক্ষমতা বের করবা, একটা বাতির ক্ষমতা দ্বারা ভাগ করবা, বাতির সংখ্যা পেয়ে যাবা। এবার আসো বিদ্যুৎ বিল, এবার আসো বিদ্যুৎ বিল। এই বিদ্যুৎ বিল নিয়ে বহুত প্যারা খায় বলা ভাই, কারণ বইয়ে অনেকগুলো ফর্মুলা। আমি বলবো তোমার বিদ্যুৎ বিলের কোনো ফর্মুলাই মনে রাখার দরকার নেই। কেন? আসো আমি বলবো তুমি কোনো ফর্মুলাই মনে রাখবা না, তুমি ডিরেক্ট মনে রাখবা যে বিলটা হচ্ছে, বিলটা হচ্ছে কিলোওয়াট ঘন্টা টাকা ইনটু দিন, টাকা ইনটু দিন। এতটুকু মাথায় থাকবে না ভাই বলতো? আমার সাথে একবার বলো, আমার সাথে একবার বলো যে ভাই আমার বিদ্যুৎ বিলটা ভাইয়া কি শিখাইছে বলো? ভাই শিখাইছে কিলোওয়াট ঘন্টা টাকা ইনটু দিন। কি বলো? কিলোওয়াট ঘন্টা টাকা ইনটু দিন। বিল কি রে? কিলোওয়াট ঘন্টা টাকা দিন, চারটা জিনিস, কিলোওয়াট ঘন্টা টাকা ইনটু দিন, কিলোওয়াট ঘন্টা টাকা ইনটু দিন। মনে থাকবে? থাকবে? বলো ভাইয়া বিদ্যুৎ বিল কেমনে বলছি? কিলোওয়াট ঘন্টা টাকা ইনটু দিন। এখন কথাটা হচ্ছে ভাই কিলোওয়াটটা কেমনে পাবি? এখন তুই আমারে বলবি যে ভাই কিলোওয়াটটা কেমনে পাবি। তার মানে ক্ষমতা যে পি, একে যদি আমি 1000 দ্বারা ভাগ করি, 1000 দ্বারা ভাগ করি, তাহলে কি পাবো রে আমি? কিলোওয়াট পাবো না? পি কে কেমনে বের করতে হয় আগেই তুই জানিস,
যখন প্রশ্ন দেখে ক্লুটা জাস্ট বসাই দিবি। পি কে 1000 দ্বারা ভাগ করলে কি পাবি তুই? ক্ষমতা পাবি। কোন এককে? কিলোওয়াট এককে, বুঝছো? কিলোওয়াট। ঘন্টা, আচ্ছা ঘন্টা তো নরমালি দেওয়া থাকে, যদি বলে x মিনিট তাহলে কি করবি তুই? জাস্ট x ভাগ 60, x ভাগ 60 করলে কি পাবি তুই? কি পাবি বল? তুই ঘন্টা পাবি, তাই না? বুঝছো? তাহলে তুমি ঘন্টা পাইছো। এখন আসো টাকা। এই টাকাটা কিসের টাকা বলো? এই টাকাটা হচ্ছে প্রতি ইউনিটের দাম। কি বলতো? প্রতি ইউনিট দাম, প্রতি ইউনিট মূল্য। বুঝছো? প্রতি ইউনিটের দাম কয় টাকা? প্রতি ইউনিট মূল্যটা আমরা অটোমেটিক প্রশ্ন দেখেই বুঝে পাবো। বুঝছো? এখন দিন কোনটা? ভাই মনে রাখবা যে আমাদের দিন বলতে মাসে দিন। কি বলো? মাসে দিন। এখন কোন মাসের কথা যদি না বলে, একদিনের কথা বলে একদিন। যদি কোনো স্পেসিফিক মাসের নাম না বলে তাহলে 30 দিন। এখন যদি বলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তাহলে কি করবা? এই যে এভাবে গুনবা, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। উঁচুগুলো 31 দিন, নিচুগুলো কি 30 দিন, তাই না? তাই এভাবে জাস্ট কিলোওয়াট ঘন্টা টাকা ইনটু দিন, এতটুকু মনে রাখবা, তোমার বিদ্যুৎ বিল ডাল ভাল হয়ে যাবে। বুঝাইতে পারছি? বলো, বুঝছো সবাই? আচ্ছা, এই যে ভাই ভার্সিটি শর্ট সিলেবাস নাকি ফুড সিলেবাস, এইটা আমরা প্রচুর পারছি। এই প্রশ্নটা তোমাদেরকে একটু বলি যে ভাই গত বছরে যদি দেখো প্রশ্ন মানে তাদের কারিকুলাম বা হচ্ছে তাদের যে সার্কুলার অনুযায়ী শর্ট সিলেবাস, কিন্তু দেখা যায় শর্ট সিলেবাসের বাইরে থেকেও বেশ কিছু প্রশ্ন আসে। বুঝছো? এই কারণে আমরা ম্যাথ ফিজিক্সে আলাদাভাবে শর্ট সিলেবাসের বাইরের যে চ্যাপ্টারগুলো আছে ওই চ্যাপ্টারগুলোর উপর আমরা প্লে লিস্ট দিচ্ছি। বুঝছো? যেমন সেদিন আমি ট্রান্সফরমার রিলেটেড পড়াশোনা করাইছি। তুমি প্রিপারেশন দিব শর্ট সিলেবাসে, এক্সট্রা সিলেবাস তুমি নেটওয়ার্ক থেকে প্রশ্ন সলভ করবা এবং আমাদের ওই প্লে লিস্টটা শুধু দেখে যাবা। ইনশাআল্লাহ এক্সট্রা সিলেবাসের কোনো প্যারা তোমার নিতে হবে না। ঠিক আছে? ওকে ওকে, এরপরে আসো। সো বাতির সংখ্যা, বিদ্যুৎ বিল খুব ভালোভাবে মাথায় রাখবা। কিলোওয়াট ঘন্টা টাকা ইনটু দিন। কিলোওয়াট কেমনে বাবা? ক্ষমতাকে 1000 দ্বারা ভাগ করে, ঘন্টা দেওয়াই থাকে, মিনিট দেওয়া থাকলে 60 দ্বারা ভাগ করে। ওকে, টাকা প্রতি ইউনিট কয় টাকা মূল্য, দিন কি মাসে কয় দিন। ক্লিয়ার? মাথায় থাকবে। আসো দেখি প্রশ্ন কেমন আসে। আচ্ছা আমরা দেখছি। ওকে, এবার এই প্রশ্নটা দেখো তো, ক্লাস্টার এগ্রিতে আসছিল তোমার। ক্লাস্টার এগ্রিতে আসছিল কত সালে রে? ক্লাস্টার এগ্রিতে আসছিল 20-21 সালে, 21-22, তাই না? কি বলছে দেখো তো ভাই, বলছে 1200 ওয়াট। কি বলছে? 1200 ওয়াট এর একটি ইস্ত্রি। আচ্ছা ইস্ত্রি মানে বউ না, এই ইস্ত্রি মানে ওই যে ডলা মেশিন। ওকে, দুটো একই। ওকে, গরম, তাই না? ওকে, 30 মিনিট কাজ করলে, 30 মিনিট কাজ করলে কত বৈদ্যুতিক শক্তির প্রয়োজন? কি বলছে রে? শক্তির প্রয়োজন, তাই না? শক্তির প্রয়োজন। শক্তি কি বলতো? মনে আছে তোর? মনে আছে? এই যে ডাব্লু, এইটাই হচ্ছে আমার এইচ, মনে আছে? উৎপন্ন তাপ বা ব্যয়িত শক্তি। তাহলে পি ইকুয়ালস টু যদি তোর ডাব্লু ভাগ টি হয়, তাহলে ভাইয়া ডাব্লু ইকুয়ালস টু কি হবে? পিটি না? পিটি না? কারণ কি দেওয়া আছে তোর? ক্ষমতা মানে পি এর ভ্যালু দেওয়া আছে আর টি দেওয়া আছে, তাই না? টি দেওয়া আছে। এখন তুমি যদি একটু দেখো ভাই, সবগুলো কি কিলোওয়াট ঘন্টা না? কিলোওয়াট ঘন্টা না? তাহলে এখন তোমার পিটা দেওয়া আছে কত বলো তো? 1200 ওয়াট। তাহলে 1200 কে তুমি কি করবা? 1000 দ্বারা ভাগ করে কি পাইছো? কিলোওয়াট পাইছো। ঘন্টা 60 মিনিট, 60 মিনিট তার মানে কত? সরি 30 মিনিট, মানে 30 ভাগ 60 করলে কি ঘন্টা হইছে না? তাহলে এককটা কি তোমার আলটিমেটলি কি কিলোওয়াট ঘন্টা হয়ে গেছে। তুমি অপশনের একক দিয়ে ম্যাথ করবা, অপশনের একক দিয়ে ম্যাথ করবা। এখন দেখো ম্যাথ তোমার হয়ে গেছে, ম্যাথ তোমার হয়ে গেছে। কেমনে হইছে? 0000 কেটে দাও। এইটা দিয়ে যদি কাটো কত? 2, তাই না? 2 তাহলে কত? 12 ভাগ কত? 12 ভাগ 10, তার মানে 1.2 ভাগ 2, তাহলে কত? 0.6 না? 0.6 কিলোওয়াট ঘন্টা। বুঝছো? 0.6 কিলোওয়াট ঘন্টা। ক্লিয়ার? বুঝছো? বলো সবাই বুঝছো কিনা? 0.6 কিলোওয়াট ঘন্টা। ক্লিয়ার? বুঝছো রে? বলো ফুয়াদ, বুঝছো? বলো। ওকে, তাহলে 0.6 কিলোওয়াট ঘন্টা খুব ভালোভাবে মাথায় রাখবি। হ্যাঁ, সবাই ভালোভাবে মাথায় রাখবি। ওকে, আচ্ছা। আর তোমাদের নেটওয়ার্ক 5 মানে 5.0 এর এই যে ক্লাসের এক্সামগুলা, এটা হচ্ছে আজকেরটা একটু মিস্টেক হয়ে গেছে, আমি একটু বাইরে ছিলাম। ওই এক্সামটা আমি ক্লাস শেষে তোমাদের অ্যাড করে দিব। তোমরা অবশ্যই আমাদের বায়োলজি ক্লাস ওয়েবসাইটে গিয়ে এক্সামগুলো দিয়ে দিবা। প্লিজ ভাই এক্সামগুলো দিস, কারণ এক্সাম না দিলে কখনোই প্রিপারেশন কমপ্লিট হয় না। প্লিজ ভাই সবাই এক্সামগুলো দিস। হ্যাঁ, ওকে ওকে। এক মুরব্বি আসছিল, মুরব্বি বললো যে এক্সাম না দিলে আসলে ওরা চান্স পাবে না। ঠিক আছে, সো মাথায় রাখবি। ওকে ওকে ওকে, এরপরে আয় ভাই কি বলছে এই প্রশ্নটা একটু দেখতো। ক্লাস্টার এগ্রি 20-21 আসছিল, তাই না?
ক্লাস্টার এগ্রি 20-21 আসছিল। কি বলছে? যে বলছে ভাই 6 ভোল্ট শক্তির উৎস দ্বারা একটি বাতির মধ্য দিয়ে 0.3 অ্যাম্পিয়ার বিদ্যুৎ কত 2 মিনিট ধরে চালানো হলে 2 মিনিটে বাতিটির দ্বারা ব্যয়িত শক্তির পরিমাণ কত? কি বলছে? ব্যয়িত শক্তির পরিমাণ কত? আচ্ছা, তাহলে দেখ তো ভাই, ব্যয়িত শক্তি তুই কি জানিস? শক্তি এইচটা হচ্ছিল তোর আই স্কয়ার আর টি বা ভি স্কয়ার বাই আর ইনটু টি, তাই না? বা ভি আই টি, তাই না? ভি আই টি। এখন তুমি দেখবা এগুলো ফর্মুলা তুমি জানো, তোমার এইখানে ক্লু কি কি দেওয়া আছে? তোমার ক্লু দেওয়া আছে কি বলতো? তোমার ভি দেওয়া আছে, তোমার আই দেওয়া আছে, আর কি দেওয়া আছে? তোমার টি দেওয়া আছে, তাই না? টি দেওয়া আছে। এই তো, তাই না? তাহলে তোমার এই তিনটা কি দরকার আছে? তোমার এই যে দুইটা জিনিস ক্লু নাই তুমি নিবা না, তাহলে তুমি এইটা নিয়ে করলেই তো হচ্ছে, তাই না? ভিআইটি, ভি কত ভাই বলতো? 6 ভোল্ট, আই এর ভ্যালু কত রে? 0.3 টি এর ভ্যালু কত? 2 মিনিট, তার মানে কত? 2 ইনটু 60, তাই না? 2 ইনটু 60। ভাই এটা তোরা গুণ করতে পারবি? আমি পারবো না। আচ্ছা গুণ করে দিই, দেখ আহামরি কঠিন কিছু না। এই যে 0 আর দশমিক উঠাই দিব, তাই না? তাহলে ভাই দেখ 6 6 36, 3 দুগুণে 6, তাহলে 6 6 6। ভাই এটা তোরা গুণ করবি আমি জানি না। 6 6 6 গুণ করলে কত হয় তোরা বল বল। এই 6 6 গুণ করলে কত হয়? 216 হয়। আচ্ছা তোরা ছোট ভাই বলছিস, মেনে নিলাম, যা যা। তাহলে দেখ তো, এই দেখ ভাই, ক্লাস্টার এগ্রি 20-21 এর প্রশ্ন, এর আগেরটা ছিল কি 21-22 এর প্রশ্ন। তুই বুঝছিস কি প্রশ্নের প্যাটার্নটা বুঝছিস? সো এই প্রশ্নের প্যাটার্নটা মাথায় রাখবি ভাই, হ্যাঁ? ওকে, তোরা বলছিস আমি মেনে নিছি, হ্যাঁ? ওকে ওকে, এরপরে আয় ভাই, এরপরে আয়। এবার দেখ তো এই যে জিএসটি 24-25 এর প্রশ্ন, জিএসটি 24-25 প্রশ্নটা একটু বোঝার ট্রাই কর। কি বলছে? 1200 ওয়াট হিটারকে, তার মানে 1200 ওয়াট হিটার, তাহলে এইটা কি ভাই? ক্ষমতা, তার মানে পি এর মান না? পি এর মান দেওয়া আছে 120 ভোল্ট লাইনে, 120 ভোল্ট লাইনে, তার মানে কি তোর বলতো? বিভবের মানটা দেওয়া আছে ভি। 1 ঘন্টার জন্য, কিসের জন্য? কতক্ষণ রে? 1 ঘন্টা, তার মানে তোর টি এর ভ্যালুটা দেওয়া আছে। জন্য সংযুক্ত করা হলে বিদ্যুৎ প্রবাহ কত? বিদ্যুৎ প্রবাহ কত? কিসের মান জিজ্ঞেস করছে রে? আই এর মান জিজ্ঞেস করছে, তাই না? আই এর মান জিজ্ঞেস করছে। এখন মাথায় একটু ঘাটা তো, কি কি দেওয়া আছে? পি দেওয়া আছে, ভি দেওয়া আছে, টি দেওয়া আছে, আই দেওয়া আছে। এখন ভাইয়া তোকে মনে পড়ে পি ইকুয়ালস টু শুধুমাত্র ভিআই, তাই না? ভিআই, তার মানে এই যে জিনিসটা, এটা কি আমার এক্সট্রা ইনফো না? এক্সট্রা ইনফো না? বুঝছো? তার মানে অনেক সময় প্রশ্নে তোমার এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকতে পারে, বুঝছো? এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকতে পারে, সো ওইটা দিয়ে তুমি পেইন খাওয়া না। ডাইরেক্ট আই ইকুয়ালস টু কি হবে রে? পি বাই ভি। পি এর ভ্যালু কত? 1200 ডিভাইডেড বাই ভি এর ভ্যালু কত? 120, তাই না? 120। তাহলে এটা কাটলে তো শুধু 0 থাকে না? এই গাধা 0 থাকে না, কত থাকে? 10 এম্পিয়ার, তাই না? কত থাকে রে? 10 এম্পিয়ার। ক্লিয়ার? এই গাধা মানে কিন্তু পরিশ্রমী, হ্যাঁ? গাধা মানে পরিশ্রমী, হ্যাঁ? এ মজিদ, রহিমা, তোদের সবার কমেন্ট আমি দেখতেছি, হ্যাঁ? তোর ভাই এই চোখ দিয়ে সবাইকে দেখতেছে, ঠিক আছে? এই যে তোরা যে টেবিলে না বসে বেডে বসে বসে পড়তেছিস, সেটাও কিন্তু আমি দেখতেছি, হ্যাঁ? টেবিলে বসে পড়, টেবিলে বসে ক্লাস কর, ভন্ডরা। ওকে ওকে, ঠিক আছে, হ্যাঁ? ওকে ওকে, এরপরে আয়, হ্যাঁ? এরপরে আয়। এবার এইটা দেখতো জাহাঙ্গীরনগর 24-25 আসছে। জাহাঙ্গীরনগরে গত বছর যতগুলো শিফট ছিল, প্রতিটা শিফটেই বাতির সংখ্যা নির্ণয় অনেক বেশি আসছে, ঠিক আছে? কি বলছে এবার দেখতো ভাই? বলছে একটি বাড়ির মেইন মিটারে এত এম্পিয়ার এত ভোল্ট চিহ্নিত আছে। এইটা দ্বারা তুই কি বুঝছিস? এতটুকু হচ্ছে তোর আই এর মান, আর এতটুকু হচ্ছে কি বলতো তোর ভি এর মান। ক্লিয়ার? আই এর মান এবং ভি এর মান। আমি একটু পর আমার কথা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আমার এখানে এসি চলতেছে, হ্যাঁ, 2 টন এসি চলতেছে, 2 টন পাশাপাশি এসি। গলার অবস্থা অলরেডি ডেথ, এবং আজকে হচ্ছে আমার বয়াও নাই, তুমি দেখতেছো খালি গলায় বলতেছি, সো একটু বেড়া হয়ে যাবে, ঠিক আছে? কিভাবে 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 বল? ওকে, এবার দেখ, তাহলে আই আর ভি দেওয়া আছে। বলছে কতগুলো, কি বলছে রে ভাই? কতগুলো 60 ওয়াটের বাতি ওই বাড়িতে নিরাপত্তার সাথে ব্যবহার করা যাবে। তার মানে কতগুলো বাতি, তাই না? তোর কি বাতির সংখ্যা, তাই না? তোর বাতির সংখ্যা, তাহলে আমি বলছি বাতির সংখ্যা তোর মোট ক্ষমতা, তাই না? তোর হচ্ছে নির্ণয় ক্ষমতা, তাই না? আমি কি বলছি? নির্ণয় ক্ষমতা ডিভাইডেড বাই কি? একটা বাতির ক্ষমতা না রে? একটা বাতির ক্ষমতা, তাই না? একটা বাতির ক্ষমতা।
এখন ভাই তোর নির্ণয় ক্ষমতা কত পি, তাই না? নির্ণয় ক্ষমতা পি, তাহলে পি ইকুয়ালস টু ভি আর আই দেওয়া আছে না, তাহলে ডাইরেক্ট ভি আই, বুঝছিস? তাহলে ভি আই কত 220 ইনটু আই কত রে 6, একটা বাতির ক্ষমতা কত রে 60, তাই না? 60, বুঝছো? তো দেখ তো ভাই এটা কি আহামরি কঠিন কিছু ছিল? 0 0 6 6 কাট, বাতির সংখ্যা কয়টা রে 22টা, বুঝছো? 22টা, বুঝছো ভাই? হ্যাঁ, তোরা তো হচ্ছে কি যে সম্রাট শাহজাহান মারা গেছে না, তারপর ওদের শাহজাহানের নানি তোরা, বুঝছিস? শাহজাহানের নানি, যে তোরা 180 বছর বয়স তোদের, তোরা শুয়ে শুয়ে পড়া পড়তেছিস, গাধা কথাকার। এত আলসি কেমনে হয়? মানে তোরা এই বয়সে তোদের এমন একটা ভাব যে ভাই তোদের বয়স 180 হয়ে গেছে, তোরা উঠতে পারিস না, শুয়ে শুয়ে ঘুমাইস, পড়িস, কি করিস তোরা নিজেও জানিস না। একটু স্ট্রং থাকতে হবে না? দেখতো এই যে আমি বুড়ো মানুষটা, আমার এখনো কি স্ট্রং, এই স্ট্রং থাকতে হবে, স্ট্রং থেকে টেবিলে বসে পড়তে হবে, পরে একটা জোশ থাকতে হবে, তোদের ভিতরে সেটা নাই। একবার মনে হয় এর 180 বছর বয়স। সিয়াম, তুই তুই কমেন্ট করতেছিস, তুই এটা করতেছিস যে তুই জানতে চাইতেছিস যে ভাই আমার কমেন্টের কি রিপ্লাই দেয়, বুঝছিস? তুই এটা ভাবতেছিস। আরে পাগলা, আমি তো এগুলা, তুই কি বলিস? আমি এক সময় তোর মনে কর হচ্ছে কি ছিলাম, জানি না কি ছিলাম। আয় ছয়, শেষ করতে হবে, সময় কম, বুঝছিস? মাগরিবের সময় হয়ে যাচ্ছে। কি বলছে দেখতো ভাই, কয় ইলেকট্রিক বাল্বের গায়ে লেখা আছে, কয় ইলেকট্রিক বাল্বের গায়ে লেখা আছে এত, আচ্ছা এইটা 10 ওয়াট, 10 ওয়াট 200 ভোল্ট, এবং খ বাল্বের গায়ে লেখা আছে কত রে 20 ওয়াট 100 ভোল্ট। এখন ভাই বলছে বাল্ব দুটিতে তড়িৎ প্রবাহের তড়িৎ প্রবাহিত হলে সম্ভাব্য তড়িৎ প্রবাহের অনুপাত কত, তাই না? তাহলে ভাই আমরা, তুই একটা নরমালি বুঝ, কি দেওয়া আছে এখানে, তোর পি এর ভ্যালু দেওয়া আছে আর ভি এর ভ্যালু দেওয়া আছে। এখানেও কি দেওয়া আছে, তোর পি এর ভ্যালু দেওয়া আছে আর ভি এর ভ্যালু দেওয়া আছে, তাই না? সরি সরি, পি এর ভ্যালু দেওয়া আছে আর কি ভি এর ভ্যালু দেওয়া আছে। তাহলে আই কটা কি হবে রে, আই কটা কি হবে পি বাই, তাহলে পি ইকুয়ালস টু ভি আই না, পি ইকুয়ালস টু ভি আই না রে? তাহলে আই ক কি হবে পি বাই ভি, পি বাই ভি, তাহলে আই ক কি পি ভাগ ভি, কত রে 10 ভাগ, 10 ভাগ কত রে 200 না, 10 ভাগ 200, এই তো। এরপর বলছে আই খটা কত হবে, একবারে বাচ্চা প্রশ্ন, দেখ আই খটা কত হবে, সেম আই ইকুয়ালস টু কি পি বাই ভি, তার মানে কত 20 ভাগ কত রে 20 ভাগ 100। তাহলে এই দুইটা থেকে তুই যদি আই ক বাই আই খ চিন্তা করিস, আই খ, তাহলে আই কটা কত 10 ভাগ 20, 10 ভাগ 200, সরি 10 ভাগ 200, আই খটা কি উল্টাই যাবে না, কত 100 ভাগ 20, 100 ভাগ কত রে 100 ভাগ কত রে 100 ভাগ 20 না 20। সো এই জায়গা দুইটা কি চিন্তা করে দুজনে খুব বেশি কষ্ট হবে বল দেখি, দুইটা জিরো কাট, একটা জিরো কাট, তাহলে কত রে 1 ভাগ 4 না, তাহলে 1 ভাগ 4 1:4, বুঝছিস? পারবি না ভাই, বল দেখি, পারবি না? বল পারবি? আচ্ছা, টেম্পারেচার 180 ডিগ্রি, আসলেই মানে আমি কালকে রাতে হচ্ছে ঢাকাতে কুয়াশা এবং শৈত্যপ্রবাহ চলতেছে। তোমাদের গ্রামে কি অবস্থা বলো একটু কমেন্টে বলিস তো, তোদের গ্রামে কি অবস্থা? ও তুই আমার অফলাইন স্টুডেন্ট ছিলি সিয়াম, তোর তো জুতা বিড়া করবো যে বেটা চান্স না হয়, হ্যাঁ চান্স না হলে জুতা দিয়ে পিটাবো, আমার তো জিনিস না, আমি কত ভালো মানুষ, ঠিক আছে? চান্স পাইতে হবে, না হলে কিন্তু মায়ের একটা মাটি পড়বে না, ঠিক আছে? ওকে ভাই, পারবি না? পারবি? ওকে, এরপরে আয় তো ভাই, এরপরে আয়। এবার আমরা দেখবো তার মানে বিদ্যুৎ বিল, বাতির সংখ্যা, উৎপন্নতা, ক্ষমতা, এই কয়েকটা 4টা বিষয় খুব ভালোভাবে পড়ে ফেলবি, হ্যাঁ? এবার আয় আমরা রোধ দেখবো। ভাই রোধ জিনিসটা কি বলতো, তড়িৎ প্রবাহকে বাধা দেওয়ার একটা অ্যাবিলিটি, তাই না? মনে কর এই যে এরকম একটা তোর তার কিনছিলি সবাই, তাই না? মনে কর এটা একটা তার, তাই না? এটা একটা তার, এটা একটা তার, আচ্ছা এই তারটার মনে কর এইখানে কি থাকে তোর, মনে কর এরকম একটা হচ্ছে ইয়া থাকে না, এই তারটা এরকম একটা ইয়া থাকে না, মনে কর একটা তারের মাথা বের করা থাকে। যখন আমরা তারটা কিনতে চাই, যে কতটুকু লম্বা তার নিব, তার মানে এই তারটার আমরা একটা দৈর্ঘ্য নেই, দৈর্ঘ্যটাকে বলছি এল, এল দৈর্ঘ্যের একটা তার নেই। এই তারটা কতটুকু মোটা বা চিকন, তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ নেই, কি বলতো এ নেই, বুঝছো? এ নেই। এটা কত হবে ভাই পাই আর স্কয়ার, কি বলতো ভাই পাই আর স্কয়ার, বুঝছো? এবং এই তারটা কি উপাদানের তৈরি, যেটাকে বলি আমরা কি বলতো রো, রো তারটার উপাদানের ধর্ম রো, তাই না? এখন এই তিনটা জিনিস দ্বারা আমরা বলতে পারি এই তারটার রোধ কত, এই তারটার রোধ কত। এই তারটা রোধ হবে, রোধ তোরা সবাই জানিস, এবং এই জায়গা থেকেই সহজ প্রশ্নই আসে, কি বলে রোধ হবে আর ইকুয়ালস টু রো এল বাই এ, তাই না? রো এল বাই এ, বা আমরা বলতে পারি রো এল বাই
পাই আর স্কয়ার, তাই না? রো এল বাই পাই আর স্কয়ার, এটা সবাই তোরা জানিস, আমি জানি। এখন এই জায়গা থেকে আমাদের কয়েকটা টাইপের প্রশ্ন হয়। একটা হইতে পারে কি বলতো, আর সমানুপাতিক এল বাই এ, তাই না? আর সমানুপাতিক কি বলতো, এল বাই আর স্কয়ার, এল বাই আর স্কয়ার। এরকম সমানুপাতিক ব্যস্তানুপাতিক টাইপের ম্যাথগুলা অনেক ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে আনুপাতিক ম্যাথ। কি বলতো ভাই? আনুপাতিক, আনুপাতিক ম্যাথ। হ্যাঁ, আনুপাতিক টাইপের ম্যাথ বারবার পরীক্ষা আসবে এই জায়গা থেকে, খুব ভালোভাবে মাথায় রাখবি। এখন এই জায়গায় যখন আমার আনুপাতিক ব্যস্তানুপাতিক ম্যাথ আসবে তখন মনে রাখবি এই আরটা আমার ব্যাস বা ব্যাসার্ধ, কি বলতো, ব্যাস বা ব্যাসার্ধ দুইটাকেই রিপ্রেজেন্ট করতে পারে, বুঝছো? যখন আনুপাতিক টাইপের কথা আসবে তখন এই আরটা আমার ব্যাস বা ব্যাসার্ধ দুইটাকেই রিপ্রেজেন্ট করবে, খুব ভালোভাবে মাথায় রাখবি। হ্যাঁ, এই জায়গা থেকে আমরা আনুপাতিক টাইপের ম্যাথ পাবো। এখন ঘটনাটা হচ্ছে এই জায়গায় আমাদের দুইটা বিষয় খুব বারবার জিজ্ঞেস করবে। একটা হচ্ছে তারকে n ভাগে ভাগ করলে, হ্যাঁ, ভাগ করলে, এইটা একটা, মানে তারকে কেটে, এখানে মাথায় রাখবি তারকে কেটে, একটা তারকে কেটে n ভাগে ভাগ করব, আমি করতে পারি, অথবা তারকে টেনে n গুণ লম্বা করলে, n গুণ লম্বা করলে, হ্যাঁ, n গুণ লম্বা করলে। এই দুটো বিষয়ে থেকে মানে লাস্ট বছরে খুব ভালো প্রশ্ন আসছে। একটা তারকে তুই কাটছিস, কেটে n ভাগে ভাগ করছিস, অথবা একটা তারকে টেনে n গুণ লম্বা করছিস, বাট যখন তুই লম্বা করছিস তখন একটা শর্ত ছিল আয়তন অপরিবর্তিত। কি বলতো? আয়তন অপরিবর্তিত। আয়তন কি হবে রে? অপরিবর্তিত। এখন ঘটনাটা হচ্ছে তাহলে তোর পরিবর্তিত রোধ কত হবে? তাহলে কি তাকে যদি কেটে n ভাগে ভাগ করি তাহলে পরিবর্তিত রোধ মনে রাখবি আমার r প্রাইমটা হবে r ভাগ n। কি বলতো ভাই? r ভাগ n। মানে কেটে যদি n ভাগ করি তাহলে r পরিবর্তিত রোধ হবে, মানে প্রতিটা ভাগের রোধ হবে r প্রাইম r ভাগ n। ক্লিয়ার? ওকে, এবার টেনে যদি আমি n গুণ লম্বা করি, কি করি? n গুণ লম্বা করি, আয়তন অপরিবর্তিত দেখে, তাহলে r প্রাইমটা হবে n স্কয়ার ইনটু r1। বুঝছিস? n স্কয়ার ইনটু r1, মানে আগের যে মানটা ছিল তার n স্কয়ার গুণ। ক্লিয়ার? এই দুটো জিনিস রোধ থেকে খুব ভালোভাবে মাথায় রাখবি ভাই। হ্যাঁ, রোধ থেকে ভালোভাবে মাথায় রাখবি। 2 দিন ধরে সূর্য ওঠে না কোন এলাকায় রে? হ্যাঁ, শোন ভাই, আসলে আমাদের লাগ বলতে তো একটা বিষয় আছে। তোদের কাছে আমি বড় ভাই হিসেবে একটা জিনিস চাবো, তোরা হাল ছাড়বি না, চেষ্টায় কোনো কমতি রাখবি না। তোর স্রষ্টার উপরে ভরসা রাখ, স্রষ্টা অবশ্যই তোর পরিশ্রমের মূল্য দিবে, কিন্তু হাল ছাড়বি না, কখনো গাফিলতি করবি না পড়ার ক্ষেত্রে। ঠিক আছে? আল্লাহ অবশ্যই তোদের একটা ভালো জায়গায় দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ওকে, এটা মাথায় রাখবি। এখন আরেকটা বিষয় খুব একটু ভালোভাবে মাথায় রাখবি, যদি কখনো তোর আপেক্ষিক রোধ থেকে প্রশ্ন করে, যদি কখনো আপেক্ষিক রোধ থেকে প্রশ্ন করে, আপেক্ষিক রোধ থেকে প্রশ্ন করে, তাহলে মাথায় রাখবি যে আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ শুধুমাত্র দুইটা জিনিস। আপেক্ষিক রোধ শুধুমাত্র উপাদান, উপাদান ও তাপমাত্রা। কি বলতো? উপাদান এবং তাপমাত্রা, এই দুইটা বিষয়ের উপর নির্ভর করে। উপাদান তাপমাত্রা ছাড়া তুই যাই সেন্স করিস না কেন, আপেক্ষিক রোধের কোনো সেন্স হবে না। ক্লিয়ার? নগদে এত শীত, হায় হায় কয় কি। ওকে, সো ভাই তারকে টেনে কাটছি, লম্বা করছি, এই জিনিসগুলো মাথায় রাখবি। এখন আয় রোধের সমবায়, রোধের যদি আমরা সমবায় বলি, এই সমবায় নিয়ে আসলে আমি মানে কি বলবো, যে সমবায় নিয়ে তোদের আসলে প্যারা হওয়া উচিত না, কারণ এটা একটা এসএসসি থেকে তোরা পড়ে আসছিস। আমি এই জায়গা থেকে কয়েকটা স্পেসিফিক কথা বলবো, কয়েকটা স্পেসিফিক কথা বলবো। যদি আমি বলি শ্রেণী সমবায়, শ্রেণী সমবায়, তাহলে তুই জাস্ট মাথায় রাখবি যে ভাই শ্রেণীতে কি হয়, তোর শ্রেণীতে আইটা সেম থাকে, তাই না? আইটা সেম থাকে, ভি ভিন্ন হয়, তাই না? ভিটা ভিন্ন হয়, তাই না? আচ্ছা, এবং এই জায়গায় তুল্য রোধ কত হয়? তুল্য রোধ, তুল্য রোধ তোর আরএস টা হয়, কি বলতো? আরএস টা হয় হচ্ছে R1 প্লাস R2, তাই না? এভাবে যোগ করে, তাই না? এভাবে যোগ করে। যদি n সংখ্যক সমমানের হয়, n সংখ্যক সমমানের রোধ হয়, n সংখ্যক সমমানের রোধ হয়, তাহলে আমার আরএস টা কি হয় রে? আরএস টা হয় nr, তাই না? আরএস টা nr। এই ইনফরমেশন গুলো তোরা জানিস। ওকে, এখন এই জায়গা থেকে যদি আমি সমান্তরালের কথা বলি, যদি আমি বলি সমান্তরাল, সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়ের কথা বলি, তাহলে তুই বলবি যে ভাই সমান্তরালে আপনার এই জিনিসটা সেম থাকে, কি হয়? যে ভিটা সেম থাকে, ভিটা সেম থাকে, আর আইটা ভিন্ন হয়, তাই না? আইটা ভিন্ন হয়, আইটা ভিন্ন হয়। এখন এই জায়গা থেকে তোরা বলতে পারিস যে ভাই তুল্য রোধ কত হবে?
তুল্য রোধটা হয় আমার এরকম, তুল্য রোধ কি হয়, তুল্য রোধ RS টা হয় 1/R1 প্লাস কি 1/R2 প্লাস কি 1/R3, এভাবে কি হোল ইনভার্স 1, তাই না? এটা তোরা বলবি। বাট এই জায়গায় আমি তোরে বলবো যে ভাই যদি তোর বলে যে দুইটা রোধ R1 ও R2 দুটি রোধ যদি হয়, যদি কি হয় তোর দুটি রোধ হয়, তাহলে সেক্ষেত্রে তুল্য রোধটা বের করবি, এবং এইটাই তোর এগ্রিতে আসার প্রবাবিলিটি অনেক বেশি। যদি দুইটা রোধের কথা বলে তাহলে মাথায় রাখবি যে ভাই তাহলে আমার RP টা হবে কি বলতো R1 * R2 ডিভাইডেড বাই কি বলতো R1 প্লাস R2, বুঝছো? তাহলে কি হবে রোধ দুইটার গুণফল বাই যোগফল, কি বলতো রে ভাই গুণফল ভাগ যোগফল, গুণফল ভাগ যোগফল, ক্লিয়ার? রোধ দুইটার কি গুণফল বাই যোগফল, তাই না? যদি দুইটা রোধের কথা বলে ডিরেক্ট গুণফল বাই যোগফল, ক্লিয়ার? এই জায়গা থেকে উপাদান টেম্পারেচার, হ্যাঁ মনোহরদি কই নওগাঁ মনোহরদি তো নরসিংদীতে আছে রে। ওকে ওকে ওকে, সো এইটা আমরা জানবো, এবং এই জায়গা থেকে জাস্ট মাথায় রাখবি যে ভাই n সংখ্যক সমমানের ক্ষেত্রে RS টা হচ্ছে n² কি বলতো RP, RS টা কি বলতো n² RP। এই দুটো জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবি। এই জায়গা থেকে খুব প্যাঁচানো কোনো প্রশ্ন হয় না। এখানে আরেকটা জিনিস মাথায় রাখবো যে RS টা হবে RS এবং RP এর ক্ষেত্রে ভাই যাদেরকে নিয়ে তুই শ্রেণী করছিস, মনে রাখবি RS এর মানটা বড়টির চেয়েও বড়, কি বলতো বড়টির চেয়েও বড়, শুধু এতটুকু মাথায় রাখো, চেয়েও বড়। আমার এই শব্দ দিয়ে তুমি অনেক বড় বড় ম্যাথ করতে পারবা। এবং RP এর মানটা মাথায় রাখবা ছোটটির চেয়েও ছোট, কি বলতো ছোটটির চেয়েও ছোট। মানে তুই যতগুলা রোধ নিয়ে কাজ করবি বলতে যত মানে অনেকগুলো রোধ দিয়ে তুই সমান্তরাল সবাই করছিস, তোরে যদি বলে তুল্য রোধ কত হবে, তাহলে কি করবি ওই যতগুলো রোধ আছে তার মধ্যে সবচেয়ে ছোট যে মানটা তার চেয়েও ছোট মান হবে তোর সমান্তরাল তুল্য রোধ। আর যতগুলো নিয়ে কাজ করছিস সবচেয়ে বড় রোধটার চেয়েও বড় রোধ হবে সমান শ্রেণীতে তুল্য রোধ, ক্লিয়ার? সো শ্রেণী সমান্তরাল এই বিষয়গুলা জাস্ট মাথায় রাখবি ইনশাআল্লাহ, হ্যাঁ? ওকে, এখন আয় এই জায়গা থেকে দেখি একটু প্রশ্নের প্যাটার্নটা কেমন হয়। যেমন ক্লাস্টার এগ্রিতে আসছিল, তুই দেখতো ভাই ক্লাস্টার এগ্রি 22-23 আসা একটা প্রশ্ন, 22-23 আসছিল। কি বলছে দেখতো একই উপাদানের, কি বলছে রে একই উপাদানের। তাহলে যখনই বলছে তোর একই উপাদান, তাহলে তুই কি বুঝে গেছিস? তোর এটা বুঝে যাওয়া উচিত যে ভাই আমার রো সেম, তাই না? রো সেম, দুইটা একই উপাদানে তৈরি দুইটা রোধ A ও B, তাদের দৈর্ঘ্যের অনুপাত কি দেওয়া আছে রে ভাই বলতো? তো দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, তাই না? তাহলে কি দেওয়া আছে বল? তাহলে LA, তাই না? LA/LB, তাই না? কারণ হচ্ছে আগে আমার A রোধ পরে B রোধের কথা বলছে, এবং বলছে ব্যাসের অনুপাত, তাই না? এবং ব্যাসের অনুপাত কত বলছে? ব্যাসের অনুপাত। তাহলে আমি বলছিলাম মনে আছে কিনা যে RA/RB, যখন আমি অনুপাতের কথা বলবো তখন আর আমার ব্যাস এবং ব্যাসার্ধ দুইটাকে রিপ্রেজেন্ট করে, মনে আছে তোদের? মনে থাকা উচিত। তাহলে এই জায়গা থেকে কি তুই এটা বলতে পারিস যে ভাইয়া যেহেতু আমার কি বলছে রোধের অনুপাত, তাহলে RA/RB, তাহলে এইটা কি হবে LA/LB ইনটু কি রে RB/RA, আর সরি ছোট হাতের আর অবশ্যই RB/RA এর উপর কি হোল স্কয়ার না? কেন? তুই জানিস R সমানুপাতিক L/R², তাই না? R সমানুপাতিক L/R²। সো এই জায়গা থেকে আমি এটা বলতে পারি। তাহলে ভাই বল LA/LB টা কত আসে? LA/LB কত 2/1 ইনটু RB/RA, আর এটা কি হতো RA/RB, তাহলে RB/RA কত 1/4 এর উপর স্কয়ার না রে? 1/4 এর উপর স্কয়ার না? বুঝছিস কি? এটা কিন্তু RA/RB হচ্ছে 4:1, তাহলে RB/RA তাহলে কত হবে 1/4। সো এই জায়গা থেকে যদি আমি কাজ করি কত ভাই বলতো 2/4=16, তাহলে 2/16 করলে কত 1:8, বুঝছিস? 1:8, ক্লিয়ার? এই টাইপের আনুপাতিক প্রশ্ন আসলে ধামাধাম অ্যানসার করে দিবি, ঠিক আছে? হ্যাঁ, হাসনাউল বান্দা খুব সুন্দরভাবে বলছে, ঠিক আছে? এইভাবে যদি আসে ধামাধাম অ্যানসার করে দিবি, ঠিক আছে? ওকে ওকে ওকে, এরপরে আয় এবার এইটা দেখতো, এই দেখ ক্লাস্টার এগ্রি 19-20 আসছে, হ্যাঁ ক্লাস্টার এগ্রি 19-20 আসছে, ঠিক আছে? চলতরিতে 7টা কনসেপ্ট পড়ানো যায়, বাট আমি 4টা কনসেপ্ট থেকে পড়াবো। এই 4টা কনসেপ্ট থেকেই তো সবগুলো প্রশ্ন আসবে, ঠিক আছে? দেখ কি বলছে যে ভাই একটি বৃত্তাকার প্রস্থচ্ছেদের কোনো পরিবেশ ব্যাসার্ধ অর্ধেক করা হয়েছে। কি করা হয়েছে? ব্যাসার্ধ অর্ধেক করা হলে রোধ কত গুণ হবে, তাই না? আচ্ছা, এটা তোরা অ্যানসার করবি। আমি বলতাম যদি এই প্রশ্নটা যদি এক্সট্রা করে যদি আমি বলতাম তাহলে তোরা এটার অ্যানসার কর। আমি এক্সট্রা একটা প্রশ্ন দিচ্ছি।
যে ব্যাসার্ধ অর্ধেক করলে, ব্যাসার্ধ অর্ধেক করলে, ব্যাসার্ধ যদি অর্ধেক করলাম তাহলে আপেক্ষিক রোধ কি বলতো, আপেক্ষিক রোধ কত গুণ হবে, আপেক্ষিক রোধ কত গুণ হবে। আচ্ছা তাহলে আমার বলছে ব্যাসার্ধ অর্ধেক করলে রোধ কত গুণ হবে, যেহেতু কথা বলছে কি রোধের কথা বলছে, রোধের কথা বলছে, তাহলে রোধ কত হবে আর সমানুপাতিক 1/r², তাই না, 1/r², তাহলে সমানুপাতিক অর্ধেক, তার মানে কি 1/r/2 এর উপর স্কয়ার, তাই না, r/2 এর উপর স্কয়ার। তাহলে এই যে নিচের যে 2টা, এই 2টা কি স্কয়ার করে উপরে যাবে না, তার মানে কত 4 × 1/r² না, 4 × 1/r², তার মানে কত গুণ হবে বলো, 4 গুণ হবে। কত গুণ হবে রে, 4 গুণ হবে, বুঝছো, ব্যাসার্ধ অর্ধেক করলে কত গুণ হবে, 4 গুণ হবে, হ্যাঁ 4 গুণ হবে, ডি নাম্বারটা। আচ্ছা হুমায়রা বলছে নো সেন্স, নো সেন্স কোনটা অ্যানসার বলছিস বল, নো সেন্স হবে এইটা, নো সেন্স হবে কি রে, ব্যাসার্ধ অর্ধেক করলে যদি বলে, দেখছিস আমি কতটা বল, আচ্ছা সরি, তাহলে ব্যাসার্ধ যদি অর্ধেক করে বলছে আপেক্ষিক রোধ, মনে রাখবে আপেক্ষিক রোধ নো চেঞ্জ, কি বলতো, নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না, তাই না, কোনো চেঞ্জ হবে না, ব্যাসার্ধ অর্ধেক করলে আপেক্ষিক রোধের কোনো চেঞ্জ হবে না, ক্লিয়ার, মাথায় থাকবে, থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ আপেক্ষিক রোধ, রহিমা বলছে এইদিক সুন্দরী রানী, আচ্ছা সুন্দর নাম, নারসিন আক্তার, আচ্ছা সবাই বলছিস, ঠিক আছে। সো প্রশ্নটা একটু ভালোভাবে দেখবি, ঠিক আছে, প্রশ্নটা একটু ভালোভাবে দেখবি ভাই, হ্যাঁ ওকে। এরপরে আয়, আচ্ছা এরপরে কি বলছে দেখতো, এই দেখছিস বাংলাদেশ এগ্রিকালচারে আসছে, শেরে বাংলা ইউনিভার্সিটিতে আসছে, কি বলছে দেখতো ভাই, বলছে 6 ওহম রোধের, 6 ওহম রোধের একটি তারকে টেনে 3 গুণ লম্বা করা হয়েছে, কি করছে, টেনে 3 গুণ লম্বা করছে, তারটি পরিবর্তিত রোধ কত, পরিবর্তিত রোধ কত। তাহলে ভাই তোর আগের রোধ ছিল আর, যখন তুই n গুণ লম্বা করলি তখন পরিবর্তিত রোধ কত হবে বল, পরিবর্তিত রোধ ভাইয়া কি বলছে, ভাই বলছে r প্রাইমটা হচ্ছে n² × r1, যদি টেনে আমি n গুণ লম্বা করি, তাই না, তাহলে n², n এর ভ্যালু কত 3² × r1 এর ভ্যালু কত রে 6, তাহলে 9 6 6 লং 54, তাই না, 6 লং 54 ওহম, ক্লিয়ার, পারবি না সবাই বল, 6 লং 54 ওহম, হ্যাঁ 54 ঠিক আছে, হ্যাঁ হুমায়রা ঠিক আছে, হুমায়রা ওকে 54 ঠিক আছে, ঠিক আছে ওকে, তাহলে কত রে 54 ওহম, ক্লিয়ার, বুঝছিস তো সবাই বল, এই সবাই বুঝছিস, হ্যাঁ হ্যাঁ এই টাইপের, মজিদ বলছে এই টাইপের প্রশ্ন আসলে ধামাধামে অ্যানসার করে দিবি, ঠিক আছে, ধামাধামে অ্যানসার করে দিবি, ওকে। এরপরে বলতে হয় এটা কি হবে, দেখ এবার এটা একটু আমি একটু ভিন্ন প্রশ্ন দিছি, এটা জাহাঙ্গীরনগরে আসে একটা প্রশ্ন, হ্যাঁ যেহেতু কাছাকাছি সবগুলো এক্সাম আছে তো, সো এটাও একটু বলে ফেললে কি হবে, বলছে একটি রোধ 12 ওহম, তাই না, তার মানে তোর কি আর এর ভ্যালুটা দেওয়া আছে না, আর এর ভ্যালুটা দেওয়া আছে 12 ওহম, তাহলে তারকে সমান 2 ভাগে কেটে কি করছে, সমান 2 ভাগে কেটে সমান্তরালে যুক্ত করা হয়েছে। আচ্ছা খুব ভালোভাবে বুঝবি, একটা তার আছে 2 ভাগে কাটছিস, কেটে কি পাইছিস, 2টা তার পাইছিস, এই 2টা তারকে আবার কি করছিস, সমান্তরালে যুক্ত করছিস, ঘটনাটা ভালোভাবে বুঝ। তার মানে ভাই দেখ একটা তার ছিল, তুই যখন 2 ভাগে কাটছিস ছিল কত 12 ওহম, তাহলে এতটুকু কত হবে 6 ওহম, 6 ওহম না, বুঝছিস, এই যে এতটুকু কত করে হবে, এতটুকু হবে তোর 6 ওহম, এবং এতটুকু কত হবে 6 ওহম করে না, কারণ r প্রাইমটা কি হয় r/n না, তাহলে r কত ছিল 12 ভাগ কত 2, তার মানে কত হবে 6 ওহম, বুঝছিস, এটা হবে 6 ওহম। তাহলে এইটা কাটার ফলে 6 ওহমের 2টা তার পাইছিস, তার মানে কি পাইছিস, এই 2টা তার পাইছিস, সরি দেখ 2টা তার পাইছিস কত 6 6, তাই না, এটা কত 6 ওহম, 6 ওহমের 2টা তার পাইছিস, এখন এই দুটাকে কি করছিস সমান্তরালে যুক্ত করছিস কেমনে, এই যে এখানে একটা তার 6, এখানে একটা তার 6, তাই না, 6 6 6, তাহলে এই দুটো কত হবে, এখানে rp-টা কত হবে, সমান্তরাল তুল্য রোধ r/n না রে, r/n না, তাহলে r এর মান কত রে 6/2, তার মানে কত 3 ওহম, বুঝছিস, এইটা খুব ভালোভাবে মাথায় রাখবি, কনসেপ্টটা দেখ ভাই, এখানে প্রশ্নের অ্যানসারটা ফ্যাক্ট না, অ্যানসারটা হচ্ছে আমার কনসেপ্টটা ফ্যাক্ট, এই কনসেপ্টটা থেকে আমাদের প্রশ্ন হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি। 12 ওহমের তার ছিল 2 ভাগে ভাগ করছি, তাহলে প্রতিটা ভাগ হইছে কত 6 ওহম করে, এই প্রতিটা ভাগকে কি করছি আবার সমান্তরালে আমি যুক্ত করছি, বুঝছো, বুঝছো, যদি শ্রেণীতে বলতাম তাহলে তুমি চিন্তা করতো শ্রেণীতে কত হইতো, যদি বলতো শ্রেণীতে, যদি বলতো শ্রেণীতে তখন কত হইতো বলতো, তাহলে টা হইতো কত 6 + 6 না, তখন কিন্তু আবার 12 ওহমে হইতো, বুঝছো, শ্রেণীতে বললে 12 ওহমে হইতো, পারবা সবাই বলো, হ্যাঁ 3 হবে, ইয়েস 3 হবে, ঠিক আছে 3 হবে, অ্যানসার 3 হবে, ঠিক আছে, এই যে অ্যানসার 3 ওহম, যদি শ্রেণী বললে 12 ওহম হইতো, তোমার হচ্ছে সমান্তরাল করার কারণে কি 3 ওহম হইছে, ক্লিয়ার, পারবি সবাই, সবাই পারবি, হ্যাঁ এই যে তোর হুমায়রা বলছে
হ্যাঁ নাসরিন ঠিক বলছে, হ্যাঁ ঠিক আছে। এদিকে হচ্ছে আমার রহিমা বলছে কি রে তোর আর কেউ বললি না কে, মাইল একটা মারি পড়ে না গাধা কথা। ওকে, এরপরে ভাই এবার কি বলছে দেখতো, যে ভাই দশম রোধকে একটি কপার তারের সাথে সমান্তরালে যুক্ত করলে, কি বলছে, কপার তারের সাথে সমান্তরালে যুক্ত করলে রোধ কত হবে। এখন মনে রাখবি এই কপার তারটাকে বলা হয় সুপার কন্ডাক্টর। কি বলে, সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টর, সুপার কন্ডাক্টর মানে অতি উচ্চ পরিবাহী যার রোধের মান শূন্য। কি বলতো, যার রোধের মান, এই সুপার কন্ডাক্টরের রোধের মান আরটা হচ্ছে 0 ওহম। কত, 0 ওহম। তাহলে এবার তুই চিন্তা কর তো ভাই, খুব ভালোভাবে চিন্তা কর, যে এইখানে তোর 10 ওহমের একটা রোধ আছে, আর এইখানে তোর 0 ওহমের একটা রোধ আছে, 0 ওহমের একটা রোধ আছে। তাহলে বলছে যুক্ত করলে তুল্য রোধ কত হবে। ভাইয়া এখন এখানে মাথায় রাখবি যে ভাই আমার তড়িৎ প্রবাহ হচ্ছে আমার মতো ভালো মানুষ, সে কোনো পেঁয়াজ গোছ পছন্দ করে না। তার মানে এইখানে যদি আই আসে, এখানেও যাইতে চাবে আই, আই এর একটা পার্ট, এখানেও যাইতে চাবে কি আই এর একটা পার্ট, তাই না? তাহলে I1 আর এখানে I2 যাইতে যাবে। এখন দেখা যাচ্ছে যে ভাই আমার কি হবে, এই যে এই জায়গায় কোনো রোধের পরিমাণ নাই, বাধা নাই, তার মানে কমপ্লিটলি আইটা কি হবে, পুরো আইটাই আমার এই দিক দিয়ে যাবে না, কারণ এই রোধটা কি হবে জানিস, অকেজো হয়ে যাবে। এটাকে বলা হয় শর্ট সার্কিট। সো এইটার ফলে কি হবে, কোনো রোধেই থাকবে না, তার মানে টোটাল সমান্তরাল তুল্য রোধটা কত হবে জানিস, 0 ওহম হয়ে যাবে। কত হবে, 0 ওহম হয়ে যাবে। তার মানে মাথায় রাখবি, যদি কখনো সুপার কন্ডাক্টরের কথা বলে, হ্যাঁ সিরিজে বার হইতো, যদি কখনো সুপার কন্ডাক্টরের কথা বলে তাহলে মনে রাখবি সমান্তরাল তুল্য রোধ কত হবে, 0 হয়ে যাবে। ক্লিয়ার, বুঝছো? তার মানে তোমাকে যদি বলে 0 ওহম, 100 ওহম, 100 ওহম, 10,000 ওহম, এরকম অনেকগুলো ওহমের কথা বলছে, বলছে আরপি কত, আরপি কত। যখনই দেখবা যে একটার মান 0, যখনই দেখবা কি বলতো একটার মান 0, তখন তোমার আরপি হয়ে যাবে 0। ক্লিয়ার, আরপি হয়ে যাবে 0। ক্লিয়ার, খুব ভালোভাবে মাথায় রাখবা। ওকে, এরপরে আসো ভাই। আচ্ছা দেখছো কত বড় প্রশ্ন, প্রশ্ন পড়েই তো তোদের হার্ট অ্যাটাকের অবস্থা, কিন্তু প্রশ্নটা আসলে কিচ্ছু নাই। ঘটনাটা কি বলছে দেখ ভাই, একটি তামা তারের প্রাথমিক দৈর্ঘ্য এত, ব্যাসার্ধ এত, রোধ এত। ওকে, তারটিকে সমানভাবে টেনে, সমানভাবে টেনে, কি বলছে, সমানভাবে টেনে দৈর্ঘ্য 4 গুণ কিন্তু আয়তন অপরিবর্তিত থাকে, তাহলে আপেক্ষিক রোধ, এই যে দেখ ভাই আপেক্ষিক রোধ কত শতাংশ পরিবর্তিত হবে, বুঝছো? দেখো এত বড় একটা প্রশ্ন পড়ার পরে বললো যে ভাই আপেক্ষিক রোধ কত শতাংশ, মানে বিষয়টা হচ্ছে এমন, সারা রাত রামায়ণ পড়ে সকালে জিজ্ঞেস করে সীতারামের কি হয়, তোরা বলবি কি মা হয় নাকি চাচি হয়। ওকে, আচ্ছা সো এখানে কি বলছে যে আপেক্ষিক রোধ অনেক কিছু সেন্স করে, কি বলছে আপেক্ষিক রোধ ভাই সেটা অপরিবর্তিত থাকে। কি বলতো, অপরিবর্তিত থাকে, তাই না? আপেক্ষিক রোধ কি থাকে রে, অপরিবর্তিত থাকে। তাহলে অপরিবর্তিত মানে কি, তার পরিবর্তন কত, 0%। বুঝিস নাই, বুঝছো? সো তোমার যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে তোমার জন্য এগুলো প্যারা হবে না, ঠিক আছে? হ্যাঁ নাসরিন এইদিকে বলছে, রহিমা। আচ্ছা তোরা সবাই অ্যান্সার করিস না, তোরা ভন্ড, বুঝছিস, তোরা হচ্ছিস ভন্ড। ওকে, অপরিবর্তিত থাকবে, ঠিক আছে? অ্যান্সার না করলে তুই ঘুমাই যাবি, আমি শিওর। একটু মানে তোকে কনসেন্ট্রেট থাকতে হবে, তাই না? ওকে, তাহলে কি থাকবে, আপেক্ষিক রোধ, যখনই বলছে তোর আপেক্ষিক রোধ, কি বলছে রে, আপেক্ষিক রোধ। হ্যাঁ, আপেক্ষিক রোধ তখন কি হবে, অপরিবর্তিত থাকবে। ক্লিয়ার? ওকে, এরপরে এবার এইটা দেখ তো কি বলছে, এটা দেখ। আচ্ছা, তিনটা রোধ এমনে আছে, তাই না? এমনে আছে, কেমনে যুক্ত করছিস, সমান্তরালে যুক্ত করছিস, সমান্তরালে যুক্ত করছিস। আচ্ছা তোরা এই ম্যাথটার বলছে সম্মিলিত প্রতিরোধের মান কত। তোরা যারা হচ্ছে চালাক গ্রুপ, হ্যাঁ চালাক গ্রুপ, তোরা যারা চালাক গ্রুপের জনগণ, তারা কি করবি, তারা করবি কি জানিস, ডিরেক্ট এমনে করবি যে ভাই আরপিটা হবে 1/20 প্লাস 1/30, 1/30 প্লাস 1/60, 1/60 হোল ইনভার্স 1, তাই না? তাহলে কি করবি, এখানে করবি কত 60, তাই না? এখানে 3 প্লাস কত 2 প্লাস 1 হোল ইনভার্স 1, তাই না? তাহলে কত করবি, 60 ভাগ কত রে, 3 2 5 আর 6, তার মানে কত 10 ওহম, তাই না? 10 ওহম, বিশাল ব্যাপার। কিন্তু যারা আমার মতো একটু গাধা, যারা একটু গাধা, যারা একটু গাধা, তারা কি করবে, তারা চিন্তা করবে যে রেজাল্ট ভাই একটা কথা বলছিল, কথাটা কি বলছিল, রেজাল্ট ভাই বলছিল যে আমার আরপি লেস দেন সবচেয়ে, রেজাল্ট ভাই বলছিল আরপি লেস দেন সবচেয়ে ছোট রোধ, সবচেয়ে ছোট রোধ। রেজাল্ট ভাই একটা কথা বলছিল যে যদি সমান্তরাল কথা বলে আগে চেক করে দেখবো যে এদের মধ্যে ছোট কোনটা। রেজাল্ট ভাই বলছিল যে এখানে ছোটটা কত 20, তাহলে 20 যেহেতু ছোট তাহলে আরপি অবশ্যই কি হবে, লেস দেন 20 না, লেস দেন 20 টা হবে আরপি এর মান, একটা অপশনই আছে, তাই না? তাহলে ডিরেক্ট এর आंसर, বুঝছো? তাহলে কি আরপি লেস দেন 20, আরপি লেস দেন 20 একটা অপশনই আছে। এবং ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে বেশিরভাগ সময় এভাবে যখন মিলে যাবে
বুঝছো, এভাবে মিলে যাবে, তাহলে মাঝে মাঝে চালাক গ্রুপ হবে না, ঠিক আছে। আচ্ছা মজিদ কি করতেছে, ওকে, হ্যাঁ ছোটটার চেয়েও ছোট, ইয়েস ছোটটার চেয়েও ছোট, ঠিক আছে, সেটা মাথায় রাখবি, হ্যাঁ ওকে। এরপরে আসো, এবার এই ম্যাথটা একটু দেখবো খুব ভালোভাবে, খুব ভালোভাবে দেখো। এত ওহম রোধের কি তারকে সমবাহু ত্রিভুজের আকারে বাঁকানো হয়েছে, তার মানে ভাই তোর একটা তার ছিল 3 ওহমের, তাহলে একে যদি তুই সমবাহু ত্রিভুজ করতে চাস তার মানে কি তোর 3টা বাহু লাগবে না, তাহলে কি করবি, এটাকে তুই 3 ভাগ করে নিবি, তাই না, 3 ভাগ করে নিবি, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, তাহলে প্রতিটা ভাগের রোধ কত করে হবে, এটা হবে আমার 1 ওহম, সরি সরি দেখছিস, এখানে কি 3 ওহমের একটা তার ছিল না, 3 ওহমের তার ছিল, এটা হবে আমার 1 ওহম, সরি এটা হবে কি আমার 1 ওহম 1 ওহম 1 ওহম, তাই না। এই যে 3টা তার পাইছি, এই 3টা তারকে কি করব এবার, আমি সমবাহু ত্রিভুজ বাঁকাবো, তার মানে এই যে এমনি কি করছি আমি সমবাহু ত্রিভুজ বানাইছি, তাই না, সমবাহু ত্রিভুজ বানাইছি, তাহলে এ বি সি। এখন প্রতিটাতে কত করে আছে রে, প্রতিটাতে আছে কত, প্রতিটাতে কত করে আছে বলতো, 1 ওহম 1 ওহম এবং 1 ওহম করে না, বুঝছো ভাই। একটা তার ছিল, সমবাহু ত্রিভুজ করব, 3 ভাগে কাটছি, তাই না, 3 ভাগে কাটছি, তার মানে প্রতিটা কি 1 ওহম করে হবে, প্রতিটা কত করে হবে, 1 ওহম করে হবে, তাহলে 1 ওহমকে যদি সমবাহু ত্রিভুজ করি তাহলে এইটা কি এরকম নির্দেশ করে বলতো, এই চিত্রটা বিসি এর মাঝে, বি আর সি এর মাঝখানে কত আছে, 1 ওহম আছে, এরপর বি থেকে এখানে এ একটা বিন্দু আছে, তুই একটু ভালোভাবে দেখতো, এটাকে আমি এভাবে বলতে পারি এ বিন্দু, কারণ দেখতো এই যে এখানে যে 1 ওহম রোধটা 1 ওহম, এখানে 1 ওহম, এ আর বি এর মাঝখানে না, এটা এ আর বি এর মাঝখানে না, এই 1 ওহমটা কি এ আর সি এর মাঝখানে না, তার মানে ভাই দেখতো এই দুটো কেমনে আছে রে, এই দুটো কেমনে আছে, এই দুটো কি শ্রেণীতে আছে না রে, এই দুটো কেমনে আছে, শ্রেণীতে আছে, তার মানে এই দুটো যেহেতু শ্রেণীতে আছে, দুইটা মিলে কত হবে 2 ওহম, বুঝছো 2 ওহম, তাহলে এই 2 ওহমের সাথে এখানে কত আছে 1 ওহম কেমনে আছে, সমান্তরালে আছে না, তাহলে এই দুইটা মিলে এই যে এবার আমার এইটা আর এইটা, এই দুটো আবার কেমন আছে, সমান্তরালে আছে না, এই দুটো কেমন আছে, আমার সমান্তরালে আছে, তাহলে আমার আরপিটা কত হবে, আরপিটা হবে 2 * 1 2 * 1 ডিভাইডেড বাই কি 2 যোগ 1, তার মানে কত রে ভাই বলতো 2/3, ক্লিয়ার 2/3, ক্লিয়ার 2/3। সো এটা খুব ভালোভাবে মাথায় রাখবি, এটা কত হবে বলতো, এই যে 2/3, ক্লিয়ার 2/3। সো এই টাইপের জিনিসগুলো ইনশাআল্লাহ খুব ভালোভাবে মাথায় রাখবি ইনশাআল্লাহ, তাহলে পেরে যাবে, ঠিক আছে, খুব ভালোভাবে মাথায় রাখবি। ওকে, এরপর আমরা প্রায় শেষের দিকে, তড়িৎ যন্ত্র লাস্ট টপিক, খুব ভালোভাবে মাথায় রাখবি। এইখানে আমি তোকে জাস্ট সহজ কথায় 2 থেকে 3টা যন্ত্রের একটু কথা বলবো। প্রথম কথাটা হচ্ছে ভাই, আমাদের এখানে প্রথম কথা হচ্ছে সারণ নিয়ে কাজ করতে হবে, কি করতে হবে, সারণ নিয়ে কাজ করতে হবে, আমরা 1 পেজের সারণ নিয়ে কাজ করব। আচ্ছা, সারণটাকে আমরা এভাবে বলি যে ভাই, আমি মানে বলি যে সারণ হচ্ছে একটা ভণ্ড প্রেমিক, হ্যাঁ, সে হচ্ছে ত্যাগী প্রেমিক দাবি করে নিজেকে, যে সে যাদের সাথে যুক্ত থাকবে তারে সেভ করবে, তাই না। তো সারণকে আমরা বলি সমান্তরালে সংযুক্ত স্বল্পমানের রোধ। তার মানে এখানে আমার একটা কি থাকে, গ্যালভানোমিটার থাকে, এর সাথে কি যুক্ত করি, আমি সারণ যুক্ত করি, তাই না, এর সাথে আমি কি সারণ যুক্ত করি, তাই না, সারণ যুক্ত করি, তাহলে এখানে আমি কি একটা কোষ দিয়ে দেই, তাই না, এই তো। তাহলে এই জায়গায় কি হয় বলতো ভাই, আমার যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহ দেই, আই পরিমাণ তড়িৎ প্রবাহ দেই, তাহলে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যায় কি বলতো, আইজি পরিমাণ তড়িৎ প্রবাহ যায়, আর শান্টের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কি যায় বলতো, আইএস পরিমাণ তড়িৎ প্রবাহ যায়, তাই না, আইএস পরিমাণ তড়িৎ প্রবাহ যায়, এই দিক দিয়ে যায় কত, আমার আইএস পরিমাণ তড়িৎ প্রবাহ, আইএস পরিমাণ তড়িৎ প্রবাহ, ঠিক আছে। এখন এই জায়গাতে আমরা যে ঘটনাটা মাথায় রাখবো, জাস্ট একটা ফর্মুলা মাথায় রাখবে এই জায়গা থেকে, যে ভাই আইজি ইনটু জি কি হবে, আইজি ইনটু জি ইকুয়াল টু আইএস ইনটু এস, আইএস ইনটু এস, আইএস ইনটু এস। জাস্ট এই ফর্মুলাটা মাথায় রাখলে তোর এক্সট্রা কোনো প্যারা থাকবে না শান্ট রিলেটেড। কি বলতো ভাই, আইজি ইনটু জি ইকুয়াল টু কি আইএস ইনটু এস। আইজি কি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ, জি কি গ্যালভানোমিটার রোধ, আইএস কি শান্টের মধ্য দিয়ে প্রবাহ, এস কি শান্টের রোধ, ক্লিয়ার। সো এবং এই জায়গায় আরেকটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবি যে ভাই, এইখানে আমার এই বিন্দুতে, মনে করো এ বিন্দুতে, এই এ বিন্দুতে যদি আমি কিরশফের ফার্স্ট লটা অ্যাপ্লাই করি, তাহলে আমি লিখতে পারবো যে আই ইকুয়ালস টু কি হবে বলতো, আইজি প্লাস আইএস হবে, আই ইকুয়াল টু কি হবে, আইজি প্লাস আইএস হবে। তার মানে তোর আইজি দেওয়া থাকলে এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা আছে, যদি আমি বলি যে ভাই আমার আইজি হচ্ছে তোর 10%, তাহলে তুই আমাকে বলতে পারবি আইএস কত হবে,
বলতে পারবি? বলা যায় 10% হলে আইএস টা কি 90%, তাই না? 90%। সো এরকম এরকম বিষয়গুলো খুব ভালোভাবে মাথায় রাখবি এবং এই ফর্মুলাটা মাথায় রাখলে তোর বড় ম্যাথ ছোট হয়ে যাবে, ঠিক আছে? বড় ম্যাথ ছোট হয়ে যাবে। শান্টের ম্যাথগুলো তুই এভাবে করবি, ঠিক আছে? মাথায় থাকবে ইনশাআল্লাহ, বল মাথায় থাকবে। ওকে, এখন এই জায়গায় শান্ট আমার দুইটা কাজ করে। কি কাজ করে? দুইটা কাজ করে। একটা হচ্ছে আমার শান্ট প্লাস গ্যালভানোমিটার বা অ্যামিটার, শান্ট প্লাস গ্যালভানোমিটার বা অ্যামিটার, এটা কেমনে কাজ করে এটা আমরা দেখব। আরেকটা মাথায় রাখবি, শান্ট প্লাস ভোল্টমিটার, শান্ট প্লাস ভোল্টমিটার, ঠিক আছে? শান্ট প্লাস ভোল্টমিটার, আমরা এই দুটো জিনিস নিয়ে কাজ করব, ঠিক আছে? শান্ট আর গ্যালভানোমিটার বা অ্যামিটার, শান্ট প্লাস ভোল্টমিটার। সো মাথায় রাখবি ভাই, শান্টের সাথে আমরা গ্যালভানোমিটারটা যুক্ত করি, শান্টের সাথে গ্যালভানোমিটারটা যুক্ত করি আমরা সমান্তরালে। কেমনে রে? সমান্তরালে, বুঝছো? শান্টের সাথে গ্যালভানোমিটার যুক্ত করি কেমনে? সমান্তরালে। এবং মনে রাখবি, শান্টের সাথে আমি ভোল্টমিটার যুক্ত করি শ্রেণীতে। কি করি? শ্রেণীতে। এখন কথাটা হচ্ছে কেন যুক্ত করি, মনে রাখবি যে ভাই যুক্ত করার আগে আমার এই যে গ্যালভানোমিটার বা অ্যামিটারের প্রাথমিক রোধ কি বলতো? প্রাথমিক রোধ ছিল ধরে নিলাম আর। আচ্ছা, গ্যালভানোমিটার বা অ্যামিটারের কাজ কি? জন্ম থেকেই তোরা কি তড়িৎ প্রবাহ নিয়ে কাজ করে, তাই না? তার মানে তার আর রোধের কারণে সে পরিমাপ করতে পারতো যেটা, তার মানে পরিমাপকৃত আই, হ্যাঁ, পরিমাপ করত আই পরিমাণ তড়িৎ প্রবাহ, বুঝছো? এখন আমি চাচ্ছি আই প্রাইম পরিমাণ তড়িৎ প্রবাহ মাপতে, এই কারণে আমি কতটুকু শান্ট যুক্ত করব, বুঝছো? কতটুকু শান্ট যুক্ত করব। এখানে মাথায় রাখবি যে ভাই তোর যুক্তকৃত শান্টটা হবে S ইকুয়াল টু R ডিভাইডেড বাই n-1, বুঝছো? S ইকুয়াল টু R ডিভাইডেড বাই n-1, ক্লিয়ার? এবং এইখানে তোমার যুক্তকৃত শান্টটা হবে S ইকুয়াল টু R ইনটু n-1। এখানে মাথায় রাখবি যে ভাইয়া এই ভোল্টমিটারের রোধ ছিল R, যার কারণে সে V পরিমাণ বিভব মাপতো। আমি চাচ্ছি V প্রাইম পরিমাণ বিভব মাপতে আমি কতটুকু শান্ট যুক্ত করব, বুঝছো? V প্রাইম পরিমাণ বিভব মাপার জন্য আমি কি কতটুকু শান্ট যুক্ত করব। সো এই দুইটা জায়গাতে মাথায় রাখবি যে ভাই এনটা হচ্ছে I প্রাইম বাই I, বা কি বলতো V প্রাইম ভাগ V, বা এটাকে আমরা বলতে পারবো যে এইটা হচ্ছে চাই কতটা বাই পানি কতটা, হ্যাঁ, চাই বাই পানি। আমি কতটুকু বিভব মাপতে চাই বা কতটুকু বিভব মাপতে পারি, বুঝছো? চাই বাই পারি, এইটা দিয়ে কি তুমি এন এর ভ্যালুটা বের করবা, এন এর ভ্যালু বের করে এই দুটো জায়গায় বসাই দিবা, তুমি শান্টের এই যে আলোচনাটা করছি এটা ভালোভাবে বুঝে যাবা, ঠিক আছে? শান্টের এই আলোচনাটা খুব ভালোভাবে বুঝে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে তোমার শান্ট রিলেটেড কোনো প্যারা থাকবে না, ঠিক আছে? পারবো ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ পারবো, হ্যাঁ? ওকে, আরেকটা জিনিস আছে, আমাদের আরেকটা জিনিস খুব ভালোভাবে পড়তে হবে, সেটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। কি বলতো ভাই? হুইটস্টোন ব্রিজ, হ্যাঁ, হুইটস্টোন ব্রিজ। আচ্ছা, হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে মানে বিষয়টা খুবই মানে সিম্পলিফাইড করে চিন্তা করা যায়। এখানে ভাই মাথায় রাখবি হুইটস্টোন ব্রিজটা এরকম, তাই না? হুইটস্টোন ব্রিজটা এরকম, তাই না? হুইটস্টোন ব্রিজটা আমার এরকম। আচ্ছা, এখানে আমার চারটা রোধ থাকে, এর সাথে কি থাকে বলতো? আমার একটা হচ্ছে তোমার মাঝখানে কি থাকে? একটা গ্যালভানোমিটার থাকে, তাই না? গ্যালভানোমিটার থাকে। এখন আমরা বইয়ের ভাষায় এটাকে কি বলি বলো? এটাকে বলি যে ভাই এটা হচ্ছে আমার প্রথম রোধ P Q R S, তাই না? R S। কিন্তু আমি বলি যে ভাই এইটা হচ্ছে আমার প্রথম রোধ, এটা হচ্ছে আমার দ্বিতীয় রোধ, এটা হচ্ছে আমার তৃতীয় রোধ, এটা হচ্ছে কি বলতো আমার X রোধ। কি বলতো? X রোধ, বুঝছো? আমি এইটা বলি কারণ আমি সহজ সরল মানুষ। এখন এই জায়গাতে আমার প্রশ্নটা করে এই ব্রিজের গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ কি বলতো? IG। কি বলতো? IG, বুঝছো? IG বলে এই ব্রিজটি সাম্যাবস্থায় থাকবে। কি বলতো? ব্রিজটা সাম্যাবস্থায় থাকবে, হ্যাঁ, ব্রিজটা সাম্যাবস্থায় থাকবে যদি কি হয়? IG এর মানটা 0 হয়। কি হয়? IG এর মানটা 0 হয়। তাহলে হুইটস্টোন ব্রিজটা সাম্যাবস্থায় কখন থাকবে রে? বলো। হুইটস্টোন ব্রিজটা সাম্যাবস্থায় থাকবে যদি IG এর মান 0 হয়। তার মানে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো প্রবাহ যদি না যায়, কি হয়? গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো প্রবাহ যদি না যায়, কখন যাবে না বলতে পারবা? কখন যাবে না? মনে রাখবা, যদি এমন হয়
যে প্রথম বাই দ্বিতীয় ইকুয়াল টু তৃতীয় বাই এক্স, তৃতীয় বাই এক্স, বুঝছো? প্রথম ভাগ দ্বিতীয় ইকুয়াল টু তৃতীয় বাই এক্স। এখানে এক্স এর মানটা নির্ণয় করবা, এক্স এর মানটা নির্ণয় করবা, এই এক্স টা কত সেটা বের করবা। তাহলে ভাইয়া এইখানে এস টা কি বলতো? এখানে আমার এস টা কি এরকম, খুব ভালোভাবে মাথায় রাখবি। এস টা হচ্ছে আমার প্রদত্ত রোধ, কি বলতো? প্রদত্ত রোধ। মানে আগে থেকে আমার চতুর্থ বাহুতে প্রদত্ত রোধ দেওয়া আছে এস। আচ্ছা, এক্স টা হচ্ছে আমার সাম্যাবস্থার জন্য প্রয়োজনীয় রোধ, কি বলতো? প্রয়োজনীয় রোধ। কার জন্য প্রয়োজনীয় রোধ? সাম্যাবস্থার জন্য প্রয়োজনীয় রোধ, বুঝছো? মানে আমি যদি সাম্যাবস্থা ক্রিয়েট করতে চাই তাহলে আমার এক্স পরিমাণ রোধ লাগবে, বাট আগে থেকে কি আমার এস পরিমাণ রোধ দেওয়া থাকবে। তিনটা ঘটনা ঘটতে পারে। কি কি ঘটনা ঘটতে পারে? এমন হইতে পারে তোর এক্স এর মানটা এস এর মানের সমান হইতে পারে, এমনও হইতে পারে তোর এক্স এর মানটা এস এর মানের চেয়ে বড় হইতে পারে, এমনও হইতে পারে যে ভাই এক্স এর মানটা এস এর মানের চেয়ে ছোট হইতে পারে। এই তিনটা ফরমেশন ঘটতে পারে। এক্স এর পরিচয় কি? সাম্যাবস্থার জন্য কতটুকু রোধ দরকার, এস এর মানে কি আমার কতটুকু রোধ দেওয়া আছে। এইটা আমার এই তিন ধরনের ঘটনা ঘটতে পারে। যদি ভাই আমার প্রদত্ত রোধের মানটা প্রয়োজনীয় রোধের মানের সমান হয়ে যায় তাহলে কি হবে? বলবো যে বৃষ্টি সাম্যাবস্থায় আছে অলরেডি, বুঝছো? বৃষ্টি সাম্যাবস্থায় আছে, বুঝছো? যদি আমার প্রয়োজনীয় রোধ প্রদত্ত রোধের মানের সমান হয়ে যায় তাহলে বলবো কি বলতো? বৃষ্টিটা সাম্যাবস্থায় আছে। এখন ভাইয়া মাথায় রাখবা, যদি আমার প্রয়োজনীয় রোধ প্রদত্ত রোধের চেয়ে বেশি হয়, কতটুকু বেশি বলতো? যদি এমন হয় যে এক্স প্রাইমটা হচ্ছে এক্স মাইনাস এস, বুঝছো? আর প্রয়োজনীয় রোধ কি বলতো? আচ্ছা, আমার কতটুকু লাগছে? আমার লাগছে হচ্ছে এক্স প্রাইম রোধ। তাহলে মাথায় রাখবো যে ভাই আমার প্রয়োজনীয় রোধ কত? কই গেল? প্রয়োজনীয় রোধ হচ্ছে আমার এক্স, বুঝছো? এটা বেশি লাগবে, আর আগে থেকে ছিল কত? এস। তাহলে প্রয়োজনীয় থেকে যদি প্রদত্তটা বাদ দেই তাহলে কত থাকতেছে বলতো? এক্স প্রাইম পরিমাণ রোধ। এই এক্স প্রাইম পরিমাণ রোধ মনে রাখবা, এক্স প্রাইম পরিমাণ শ্রেণীতে যুক্ত করব, বুঝছো? শ্রেণীতে যুক্ত করব, ঠিক আছে? যুক্ত করব। এক্স প্রাইম পরিমাণ রোধ কি করব? শ্রেণীতে যুক্ত করব। এক্স প্রাইম রোধ শ্রেণীতে যুক্ত করলে কি হবে? বৃষ্টিটা সাম্যাবস্থায় চলে আসবে। এখন ভাইয়া যদি ছোট হয়ে যায়, কি হয়? ছোট হয়ে যায়, মানে যদি ছোট করা লাগে তাহলে মাথায় রাখবি, যদি তোর কি করা লাগে? সাম্যাবস্থার জন্য রোধের পরিমাণটা প্রয়োজনীয় রোধটা প্রদত্ত রোধের চেয়ে কম, তাহলে রোধ কমাইতে হবে। কতটুকু কমাইতে হবে? এক্স প্রাইম পরিমাণ কমাইতে হবে। কতটুকু? দেখো, আমার এক্স প্রাইম পরিমাণ কমাইতে হবে। এক্স প্রাইমটা হবে s ইনটু x ডিভাইডেড বাই s মাইনাস x, বুঝছো? এটা মাথায় রাখবা। গুণফল ভাগ বিয়োগফল, কি বলতো? গুণফল ভাগ বিয়োগফল। সো এখানে তোমার কথাটা মনে রাখতে হবে যে এক্স প্রাইম পরিমাণ রোধ, এক্স প্রাইম পরিমাণ সমান্তরালে যুক্ত করব, ঠিক আছে? সমান্তরালে, হ্যাঁ, সমান্তরালে যুক্ত করব, ঠিক আছে? যুক্ত করব। দেখো ভাই, তোমরা এই যে হুইটস্টোন ব্রিজ নিয়ে এইখানে যা পড়াইছি, এইটা যদি তোর মাথায় থাকে, মাথায় রাখতে পারিস, কোনো পরীক্ষাতেই হুইটস্টোন ব্রিজ নিয়ে আটকাবি না ইনশাআল্লাহ। এটার চ্যালেঞ্জ আমি নিচ্ছি ইনশাআল্লাহ, যে হুইটস্টোন ব্রিজ নিয়ে যা পড়াইছি এটা যদি ভালোভাবে বুঝিস ইনশাআল্লাহ কোনো পরীক্ষাতেই তুই আটকাবি না। ক্লিয়ার? পারবা সবাই? কি হইতে পারে? আমার এক্সটা হচ্ছে কি বলো? আমার প্রয়োজনীয় রোধ, সাম্যাবস্থার জন্য প্রয়োজনীয় রোধ। এসটা হচ্ছে আমার প্রদত্ত রোধ। প্রয়োজনীয় রোধ প্রদত্ত রোধ সমান, মানে বৃষ্টিটা সাম্যাবস্থায় আছে। প্রয়োজনীয় রোধটা প্রদত্ত রোধের চেয়ে বেশি, যতটুকু বেশি ততটুকু শ্রেণীতে যুক্ত করব, যতটুকু বেশি ততটুকু কি করব? শ্রেণীতে যুক্ত করব। যদি আমার হয় কম, কতটুকু কম? s * x ডিভাইডেড বাই কি s - x, ততটুকু কি সমান্তরালে যুক্ত করব। ক্লিয়ার? সো এই কয়েকটা লাইন খুব ভালোভাবে মাথায় রাখবা, ইনশাআল্লাহ তুই পেরে যাবা, বুঝছো? ওকে, আসো এবার এই জায়গাগুলো থেকে প্রশ্ন কেমন হয় আমরা একটু প্রশ্ন দেখব। যেমন এই ম্যাটার দেখো তো, বাংলাদেশ এগ্রিকালচারে আসছিল তোমার, এবং সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি আসছিল, তাই না? কি বলা আছে? বলা আছে ভাই, বলা আছে আমার এরকম কথা। কেমন কথা? বলা আছে আমার এমন কথা। কেমন কথা? দেখো, বলা আছে 100 ওহম রোধের একটি গ্যালভানোমিটার 10 মিলিঅ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ নিরাপদে পরিমাপ করতে পারে, তাই না? তার মানে এইটা হচ্ছে আমার আর এর মান, যার কারণে সে 10 মিলিঅ্যাম্পিয়ার, তার মানে আই পরিমাণ প্রবাহ মাপতে পারে। আচ্ছা, আমি চাই 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপতে, 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাপতে, তার মানে আই প্রাইম পরিমাণ আমি মাপতে চাই। তাহলে মাপার জন্য কত রোধের শান্ট দরকার? কত রোধের শান্ট দরকার? কার সাথে রে ভাই? গ্যালভানোমিটারের সাথে। কার সাথে? গ্যালভানোমিটারের সাথে। তাহলে গ্যালভানোমিটারের সাথে শান্ট কত? s টা হচ্ছে r ডিভাইডেড বাই n - 1, তাই না? n - 1 মনে আছে? n টা কত? এটা মনে রাখবি কি? i প্রাইম বাই i,
বা তুই এটাও মনে রাখতে পারিস যে ভাই বড় ভাগ ছোট, কি বলতো, বড় ভাগ ছোট, ঠিক আছে, বড় ভাই ছোট। তাহলে বড়টা কত রে, বড়টা অবশ্যই আমার 10 এম্পিয়ার বড় না, অবশ্যই কি হবে আমার 10 এম্পিয়ার বড়, আর 10 মিলি এম্পিয়ার ছোট। তাহলে 10 মিলি এম্পিয়ার কত আছে, 10 মিলি এম্পিয়ার, 10 মিলি এম্পিয়ার কত, 10 ইনটু 10 ইনভার্স 3, 10 ইনটু 10 ইনভার্স 3 এম্পিয়ার, তাই না, 10 ইনটু 10 ইনভার্স 3 এম্পিয়ার, কাটাকাটি করলে কত, 10 টু দি পাওয়ার 3, তাই না, মানে 1000, তাই তো 1000। তাহলে আর এর ভ্যালু কত, 100 বাই 1000 মাইনাস 1 মানে কত, 999, 999। তো ভাই সেটা ইজিলি 0.1 এর কাছাকাছি, তাই না, ইজিলি 0.1 এর কাছাকাছি। পারবি সবাই, বল সবাই পারবি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ঠিক আছে, ওকে 0.1 এর কাছাকাছি, হ্যাঁ ওকে। এরপরে আয় ভাই, এরপরে আয় তো কি বলছে দেখতো ভাই, যে বলছে 100 ওহম রোধের, 100 ওহম রোধের একটি গ্যালভানোমিটারের সাথে কত রোধ যুক্ত করলে, কি বলছে ভাই, কত রোধ জুড়ে দিলে মোট তড়িৎ প্রবাহের, মোট তড়িৎ প্রবাহের 10% গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে। খুব ভালো কথা মাথায় রাখবি, খুব ভালো কথা এটা বলছে, এত রোধের একটু গ্যালভানোমিটার, তার মানে এটা তোর জি এর ভ্যালু, বুঝছো, জি এর ভ্যালু, কত রোধের রোধ যুক্ত করলে, যেটা যুক্ত করে দিবে এটা কি শান্ট যুক্ত করব না, তাহলে এসটা কত হলে, এসটা কত হলে মোট তড়িৎ প্রবাহের, মোট তড়িৎ প্রবাহের 10% গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যায়। তার মানে আমার আইজি বলছে কত, 10%, বুঝছো, 10%। এখন তোমার আর কোনো কিছু চিন্তা করারই দরকার নাই, তাহলে তুমি বলবা আইএস টা কত হবে, আইএস টা কি অবশ্যই 90% না, অবশ্যই কি হবে 90%, বুঝছো। এখন তোমার এস জিজ্ঞেস করছে, তাহলে তোমাকে আমি সিম্পল কথা বলছি, জাস্ট মাথায় রাখবি কি ভাইয়া বলতো, যে আইজি ইনটু জি ইকুয়াল টু কি রে, আইএস ইনটু এস, তাই না, আইএস ইনটু এস, ক্লিয়ার, সিম্পল কথা। এই যদি এস এর মানটা বের করতে পারবি না, না পারলে মাইট, ঠিক আছে। তাহলে কত, আইজি ইনটু জি, আইজি এর ভ্যালু কত রে, আইজি কত 10, 10% ইনটু জি এর ভ্যালু কত রে, জি এর ভ্যালু 100, জি এর ভ্যালু 100, ওকে। আর কি আছে, আচ্ছা কত, আইএস, আইএস কত 90%, তাই না, 90%। সো ভাই সহজ বাংলা, তাই না, এই যে 10% 90% কাটাকাটি করি কত 9, তাই না, তাহলে 100 ভাগ 9, 100 ভাগ 9 10 হইলে 10 হইতো, তাই না, তাহলে 100 ভাগ 9 কত, 11.11%, বুঝছো, 11.11%। এবার পারবি সবাই, বলো সবাই পারবি, হ্যাঁ সি নাম্বারটা 11.11%, শাবাশ শাবাশ। হাসনাউল বান্না ভাইয়া, আমি তোর একটা জায়গায় চান্স চাই, ঠিক আছে, এই যে হাসনাউল বান্না, হুমায়রা, ইয়াসমিন, হ্যাঁ ইয়ামিন, ইয়ামিন, তারপর হচ্ছে এইদিকে আমাদের রহিমা, মজিদ, আমি চাই ভাই তোমরা যারা মানে কষ্ট করতেছো, মানে জাস্ট শেষ সময়টা কাজে লাগাও, একটা ভালো জায়গায় চান্স পাইতে হবে ভাই, একটা ভালো জায়গায় চান্স পাইতে হবে, এটা হচ্ছে মেইন কথা, যে আল্লাহ যেন আমাদের স্বপ্নগুলো পূরণ করে, হ্যাঁ একটা ভালো জায়গায় চান্স পাইতে হবে, হ্যাঁ ওকে। এবার এরপর দেখো তো কি বলছে, যে কোনো বর্তনীতে গ্যালভানোমিটারে বিদ্যুৎ প্রবাহ শূন্য হবে, কখন, গ্যালভানোমিটারে বিদ্যুৎ প্রবাহ শূন্য হবে। তাহলে গ্যালভানোমিটারে বিদ্যুৎ প্রবাহ শূন্য মানে কত, আইজি জিরো না, আইজি জিরো কখন হবে বল দেখি, আইজির ভিতর দিয়ে কোনো প্রবাহই যাবে না। ঘটনাটা কি এরকম না, গ্যালভানোমিটার আর শান্ট, গ্যালভানোমিটার আর কি শান্ট, তাহলে এই দিক দিয়ে যদি প্রবাহ আমার আই যাবে না, আই যাবে না, তার মানে কত, যখন শান্টটা এসটা জিরো হবে, এখানে কোনো বাধা থাকবে না, বুঝছো, তাহলে কি হবে বলতো, যখন শান্টের রোধ কি হবে, 0 ওহম হবে, যখন আমার শান্টের রোধ কি হবে বলো, শান্টের রোধটা 0 ওহম হবে, মানে শান্ট যদি 0 হয় তাহলে সম্পূর্ণ আই, এখানে যদি আই আসে তাহলে পুরো আইটাই কি এই দিক দিয়ে চলে যাবে না, পুরো আইটাই শান্ট দিয়ে চলে যাবে, ঠিক আছে, ওকে বুঝছো। তাহলে আমাদের আমাদের কি হবে বলো, যদি শান্টের রোধ শূন্য হয় তাহলে পুরো তড়িৎ প্রবাহটা কি গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাবে, কি বলছি, শান্টের রোধ 0 হলে পুরো তড়িৎ প্রবাহ কি শান্টের ভিতর দিয়ে যাবে, গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো প্রবাহিত তড়িৎ প্রবাহ যাবে না, ক্লিয়ার, ওকে। এরপরে আয় কি বলছে দেখো তো, এই দেখছো একটা কত বড় প্রশ্ন, প্রশ্নটা খুবই সহজ, দেখো ভাই, উইটেস্টার ব্রিজে 4টা বাহুতে 4টা রোধ দেওয়া আছে, চতুর্থ বাহুতে কি বলছে, চতুর্থ বাহুতে কত রোধ, কত মানে রোধ মানে শান্ট যুক্ত করলে ব্রিজটা সাম্যাবস্থায় ফিরবে, কেমনে ফিরবে, সাম্যাবস্থায় ফিরবে, সাম্যাবস্থায় ফিরলে আমি কি বলছি, প্রথম ভাগ দ্বিতীয় ইকুয়াল টু তৃতীয় বাই x, তাহলে প্রথম কত রে বলো, তাহলে 10 ভাগ দ্বিতীয় কত রে 5 ইকুয়াল টু 8 বাই x না, বুঝছো 8 বাই x। তাহলে চতুর্থ বাহুতে আগে আমার ছিল কত, s মানে রোধ ছিল, তাই না, আর আমি জিজ্ঞেস করছি কি x কত, তাহলে এখানে বলো x টা কত হবে রে, x টা কত হবে বলতে পারবি, পারা উচিত, তাহলে 5 দুগুণা 10, 2 দিয়ে যদি 8 কে কাটিস কত, ওই হ, তাহলে কত x এর মানটা আসতেছে কি বলতো তোর 4, x এর মানটা 4, আগে থেকে s এর মান কত ছিল, s এর মান ছিল কত রে 12 ওহম না, 12, তাহলে এই যে আমাদের এটা ছোট না, এই ঘটনাটা ঘটছে না এখানে, তাহলে এইটা কি বলতো আমার, এইটা হচ্ছে আমার প্রয়োজনীয়
আর এটা কি বলতো আমার প্রদত্ত, তাই না? প্রয়োজনীয় আর প্রদত্ত। তাহলে আমার প্রয়োজনীয় রোধ প্রদত্ত রোধের চেয়ে ছোট। কতটুকু ছোট? তাহলে আমি ধরে নিব x প্রাইম পরিমাণ ছোট। কত হবে? s মাইনাস x ডিভাইডেড বাই কি, সরি গুণফল বাই যোগফল s ইনটু x ডিভাইডেড বাই কি s মাইনাস x। s ইনটু x কত? 12 ইনটু 4 ডিভাইডেড বাই কত? 12 মাইনাস 4 মানে কত? 8, তাই না? কাটাকাটি কত? 2 6 12 কে 2 দ্বারা কাটলে কত? 6, তাই না? তার মানে আমার কত আসলে বলতো 6 ওহম। ক্লিয়ার? বুঝছো সবাই? ওটা ওইখানে রাখার জিনিস, কমন সেন্স তুমি রাখো, পরে নিচ্ছি, বই রাখো, বই রাখো। বুঝছো রে? বুঝছো? সো দেখো ভাই, কনসেপ্টটা খুবই সহজ, খুব ভালোভাবে মাথায় রাখবে ইনশাআল্লাহ। হ্যাঁ, খুব ভালোভাবে মাথায় রাখবি। ওকে, আমরা মোটামুটি শেষ।